খলিফা উমর, আমি শুনছিলাম মদিনার মানুষের মুখে তোর সামনে কেউ কথা বলতে পারে না, কথা বললে তুমি শিরশ্ছেদ করিয়া দাও, কাল্লাটা দোখণ্ড করে দাও। আমি আবু লুলুক জীবনে যদি বাঁচি থাকি রে উমর, আমি তোকে ছাড়বো না। একদিন হইল আমি তোমাকে আমার ছুরির কাছে তোকে ঘায়েল করে নেব। আবু লুলুক বহুদিন পরে ওই হযরত উমর খলিফা মুসলিমিন যে মসজিদে নামাজ পড়ে গো, আবু লুলুল মুসলমানের রূপ নিয়ে, সুন্নতি ড্রেস নিয়ে, নামাজের সুরত নিয়ে ওই মসজিদের ফজরের নামাজের আগে আসিয়া আগা কাতারের মধ্যে দাঁড়ায় আছে। সাহাবা কেরাম নামাজের কাতারে দাঁড়ায়, হায় রে মদিনার রাষ্ট্রপতি হযরত উমর নামাজ পড়াইবে। আবু লুলুল ওই কাপড়ের ভিতরে দুধারি খুনসি ছুরিটা ভিতরে নিয়ে আছে গো নামাজের কাতারে। বহুদিনের মনের দুঃখ, বহুদিনের মনের আবেগ, আজকে আমি হযরত উমরকে পৃথিবীর থেকে সরাইয়া দিয়ে দেব। আমার মনের আবেগ, আমার দুঃখ খাটাইতে পারে নাই, আমাকে উনি সত্য দিয়েছে, আমি আবু লুলুল আজকে দেখে থাকবো। যত মানুষ নামাজের কাতারে সাহাবা কেরাম দাঁড়াইয়া গেল, একটা মানুষ যদি মুসলমানের সুরত নিয়ে, সুন্নতি সুরত নিয়ে নামাজের হালতে যায়, নামাজের কাতারে যদি দাঁড়ায়, কন্ত বাবা লোকটা বাড়ি করে দিতে পারবেন কি? যাবে না। আবু লুলুল এত সুন্দর ড্রেস নিয়ে খলিফা ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছে। হযরত উমর খলিফা আসি গেলেন, নামাজের ইমামের জায়গায় দাঁড়াবেন। আবু লুলুল মনে মনে ভাবলেন দাঁড়ার সাথে সাথে ছুরি চলা যাবে না, কারণ এনার মধ্যে একটা নিয়ম আছে, যখন আল্লাহু আকবারকে নিয়তটা বাঁধবে তখন নামাজের নিয়ম নষ্ট করবে না। আমি ওই সময় ছুরিটা চালু করে দেব। বেঈমান আবু লুলুল রে, ও বন্ধুগণ শুনিয়া রাখেন গো, ওই বেঈমান আবু লুলুল ওই সময় খলিফা রাষ্ট্রপতি যখন আল্লাহু আকবারকে নামাজের নিয়তটা বানিয়ে নিলেন, সূরা ফাতিহা শুরু করে দিলেন, আবু লুলুল ওই সময় ছুরিটা বার করিয়া ওই সময় ছুরিটা বাড়ি করে কাপড়ের তল থেকে এমন ভাবে হযরত উমরের শরীরের মধ্যে গো, একবার না, দুইবার না, তিনবার পর্যন্ত বাড়ি দেয়। হযরত উমর খলিফা মুসলিমের ওইভাবে নামাজ প্রথম রাকাত যখন সিজদা যাওয়া আবার তিনবার মারে দিল, ছয়বার আগে করে কুনতে বাড়ি দিল। হযরত উমর খলিফা মুসলিমিন নামাজের মধ্যে প্রথম কেরাতের মধ্যে ঢুলি পড়ে নাই, ওইভাবে রুকু সিজদা দিয়ে হযরত উমর খলিফা দাঁড়িয়ে গেছিলেন। দ্বিতীয় রাকাত নামাজ খলিফা উমর পড়াইতেও পারে না, আর থাকতেও পারে না। ওই সময় হযরত উমর খলিফা নামাজ নষ্ট করতে দেবে না। তার পিছনে একজন সাহাবী ছিল, তার নাম আব্দুর রহমান বিন রাউফ, ওনাকে টানিয়ে দিয়ে বলছে, কানছে রে আব্দুর রহমান, নামাজ নষ্ট করা যাবে না। আব্দুর রহমান দেখ, আয় আয়, আমার পরে সূরা মিলি নামাজটা তুমি শেষ করিয়া দাও, আমি থাকতে পারি না, আমি থাকতে পারি না। আব্দুর রহমান বিন রাউফ ওই সময় ইমামের জায়গায় যা সূরা মিলিয়া নামাজটা তাড়াতাড়ি শটের মধ্যে শেষ করে দিল। আবু লুলুল ছুরি মারার পরে পালার চেষ্টা করলো। ওই সময় কত মুসলমান, কতটা মুসাল্লিরা মুমিনরা ভয়ের চোটে পালিয়ে গেছে, আর কতগুলা যাবার দায় নাই, আমার জীবন যাবে রে, ইনি কোন মানুষ রে, আমার খলিফাকে কি করলো রে। খলিফা যখন নামাজের কাতার থেকে মসজিদের বারান্দা দিয়ে ডুলি পড়ে গেলেন, ওই সময় বেঈমান আবু লুলুলকে সাপড়ে ধরলো গো। ওই সময় আবু লুলুল ভাবলো আমার কিনারা মারি শেষ করে দেবে, কত জঘন্য শাস্তি দেবে। কিতাবে আছে রে, ওই সময় আবু লুলুল নিজের অস্ত্র দিয়ে নিজে শেষ হয়ে গেলেন, যাতে আইনার হাতে আমি কষ্টই মৃত্যু না হয়। নিজে শেষ হয়ে গেল। নামাজ ইমাম শেষ করলেন, দৌড়ি গেলেন নামাজিরা, সাহাবা কেরাম দৌড়ি যা খলিফা মুসলিমকে দেখলে রক্তাক্ত হয়ে চলিয়েছে।
সবাই বললেন আর দেরি করা যাবে না, বাড়ির দিকে ধরে চলো। হযরত উমর খলিফা রাষ্ট্রপতিকে সবাই ঘাড়ে কাঁধ করে নিয়ে কাঁদতে কাঁদতে খলিফা রাষ্ট্রপতির বাড়ির দিকে রওনা হয়ে গেল। আব্দুল্লাহ কেমন করে খবর পেয়েছে তার বড় ছেলে, আমার আব্বা আজকে বলে মসজিদে দুর্ঘটনা হয়ে গেছে। আব্দুল্লাহ বাড়ির থেকে দৌড় মারতেছে, বাড়ি থেকে বিড়ি থেকে আব্দুল্লাহ দেখতেছে মানুষের ঘাড়ে, সাহাবাদের ঘাড়ে আমার আব্বা আসতেছে। আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে গেলে আমার আব্বাকে কে গো, আজকে মদিনার জমিনে আমার আব্বা আঘাত করে, ওরা পৃথিবীতে কেউ নাই। আব্দুল্লাহ দৌড়ে গেছিলেন যে বলছে আব্বা, ওগো আব্বা, কে গো তোমাকে আজকে ক্ষতি করলো গো আব্বা? তোমার সামনে এমন কোন মানুষ নাই, অস্ত্র চালাইতে পারে না, জোরে কথা বলতে পারে না। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে যখন যায় বাড়িতে নিয়ে যায়, ওনাকে খলিফা রাষ্ট্রপতি ওমরকে যখন শুয়ে তুলেন, আব্দুল্লাহ দেখে কান্দে, রে শোনা আব্বা, আব্বা গো একটা বার কথা বলো আব্বা, আমি তোমার বড় ছেলে আব্দুল্লাহ। আব্বা আমাকে না যখন তখন আব্দুল্লাহ আব্দুল্লাহ করে থাকেন। আব্বা তুমি দুই চোখ বন্ধ করেছো কেন? আব্দুল্লাহ আর বেশি দেরি করলো না, তাড়াতাড়ি মক্কার একজন ভালো চিকিৎসক বিজ্ঞর কাছে চলে গেলেন। ভালো চিকিৎসকের কাছে যাইয়া আনিয়া বললেন, ও কবিরাজ চিকিৎসক সাহেব, আমার আব্বা চিকিৎসার ব্যবস্থা করিয়া দেন। আব্দুল্লাহ চোখের পানি বন্ধ হয় না। আব্দুল্লাহ রে, আমি তোর আব্বা চিকিৎসা করবো বাবা, তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে তুমি এক গেলা দুধ নিয়ে আসো। আব্দুল্লাহ, আমি তোর আব্বা চিকিৎসা শুরু করে দেব। আব্দুল্লাহ ঘরের মধ্যে দৌড়ে দেয়া এক গেলা দুধ আনি ওই কবিরাজ বিখ্যাত হাতে দেয়। না না আব্দুল্লাহ, আমার হাতে দিয়ে লাভ নাই, তোমার নিজ হাত দিয়া তোমার বাবাকে দুধ পান করিয়া দাও। আব্দুল্লাহ রে, তোর আব্বাকে নিজ হাত দিয়ে দুধ পান করিয়া দাও। আব্দুল্লাহ যখন নিজের বাবার মুখের মধ্যে দুধ দিয়ে দেয়, ওই সময় দুধ যখন মুখের ভিতরে ঢুকিয়া যায়, যে দিকে চুরি ঢুকতে গাও, ওই দিকে দুধের চড়া খুলে বেরিয়ে যায়। কবিরাজ বিখ্যাত ডাক্তার বলছে, আব্দুল্লাহ রে বাবা, আমি তোর আব্বা চিকিৎসা করতে পারবো না বাবা, আমার দ্বারা তোর আব্বা সুস্থ হবে না, আমি চলে গেলাম। আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে কি বেটা রে, কি কান্দ রে। আব্দুল্লাহ পাগলার মতন হয়ে গেল। আব্দুল্লাহ খবর পেয়েছে মদিনায় একদম বিখ্যাত চিকিৎসক আছে। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে মদিনার বিখ্যাত চিকিৎসকের বাড়ি থেকে পৌঁছে গেলেন। আব্দুল্লাহ যে কান্দে, মদিনা বিজ্ঞ চিকিৎসক বল, বাবা এ বেটা তুই কাঁদছিস কে, তুই কান্দ কেন, তুমি কে? কইছে আমি রাষ্ট্রপতি ছেলে, আমার নাম আব্দুল্লাহ, আমার বাবা হযরত ওমর। বাবা খলিফা ওমরের কি হয়েছে? আমার আব্বার অসুস্থ। ও কবিরাজ চিকিৎসক দয়া করে চলো। আব্দুল্লাহ কানুন থেকে আর সহ্য করতে পারে না। আব্দুল্লাহ কান্দিস না, আব্দুল্লাহ চল, তোর বাবার চিকিৎসা আমি করবো। আব্দুল্লাহ পাশে পাশে মদিনার চিকিৎসা যখন আসে গো, আসি দেখে সাহাবারা কাঁদতেছে। আব্দুল্লাহ বড় বিজ্ঞ চিকিৎসক আনলেন। আব্দুল্লাহ যে দেখে তার বোন হাফসা কান্দি পাগল হয়ে আছে। হযরত ওমরের কামে গো, তার নাম হযরতে হাফসা। হাফসা কান্দি জমিনে পড়ে পাগল হয়ে আছে। ওই সময় চিকিৎসক বলল, আব্দুল্লাহ মদিনার থেকে ডাকে আনি, তুমি যদি কান্দ আমার কথা শোনো, আমি তোর বাবার এখন চিকিৎসা শুরু করে দেব। ঘরের মধ্যে যাও, আঙ্গুরের রস মানে তুমি আমার হাতে আনে দাও, আমি তোর বাবার চিকিৎসাটা শুরু করে দেব। আব্দুল্লাহ দৌড়ে দিয়া ঘরের মধ্যে আঙ্গুরের রস মানে আর কান্দে। শোনা মা গো, দুধ পান করে দিলাম, একটা চোখ মেলি দেখলাম না, আমি তোমার জন্য আঙ্গুরের রস বানাই দিছি আম্মা। আব্দুল্লাহ আঙ্গুরের রস মানে আনি সামনে দাঁড়াইল। প্রখ্যাত কবিরাজ চিকিৎসা বলো, আব্দুল্লাহ রে
তোমার বাবার মুখে আঙ্গুরের রসটা তুমি খোয়া দাও। আব্দুল্লাহ আঙ্গুরের রস মুখে দিয়ে দেয় আর কান্দে। ওরে শোনা আব্বা, তুমি আঙ্গুরের রস কেন খাওয়া না? মুখের মধ্যে আঙ্গুরের রস যখন বাবারা ঢালিয়ে দেয়, সব রসগুলো ভিতরে যায়। যেদিকে ছুরি লাগছে গো, ছুরি বেরিয়ে গেছে গো, সেই দিকে আঙ্গুরের রসগুলো বেরিয়ে যায়। মদিনা চিকিৎসক বলে, আব্দুল্লাহ আমি পারলাম না তোমার বাবার চিকিৎসা করতে। বাবারে, এত দূর থেকে আমি আসলাম, আমার ভাগ্য হলো না। তোমার আব্বার আমার দ্বারা চিকিৎসা হবে না। এক বন্ধুগণ, আব্দুল্লাহ ঢুলে পড়ে যায় গো। আমার আব্বার জন্য এত কষ্ট করলাম, আমার আব্বাকে কেউ সুস্থ করিতে পারে না। আজকে সমাজে কত আব্বা আছে গো, বিছনায় যদি পড়ে থাকে গো, একটা ট্যাবলেট দেনওয়ালা সন্তান মেলে না। কত মা আছে রে, মা বিছনায় যদি পড়ে থাকে, একটা আঙ্গুরের রস পর্যন্ত মা খাইতে পারে না। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করছে, কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি? নবী বলো, কালা সালাতু আলা ওয়াক্তিহা। ওগো নবী, নামাজটা ভালো যদি হয় তারপরে কোন আমল আছে নাকি? নবী বলেছে, কালা বিররুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। 90% যুবক আছে সময় বিবি করার পরে ওই বিবির অধীনে চলে গো, বুড়ে বাপ লাগে। যদি একটুকু বাবা ঠান্ডার দিনে একটু জুতিয়া লাগে, বুড়ে বাপটা যদি একটা মাথার মধ্যে টুপি লাগে, বাবা একটা চাদর লাগে, ওই মাটা পায়ে চোট পড়লাই মা খালি পায়ে রাস্তায় চলে গো। তোর বিবির জন্য এত কিছু হয়, তোর ছেলেমেয়ের জন্য এত কিছু হয়। আল্লাহ বলো, বান্দা আল্লাহ লিয়াবুদু, আমার ইবাদতের পরে, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। জান্নাত অত সহজ, অত সহজ জান্নাত বাবা। জান্নাত কোথায়? তুই এখন নিজের মাটা একটা ট্যাবলেট কিনে দিবে পাশে, একটা বাপটা একটা 100 গ্রাম তুমি আঙ্গুর কিনে দিতে পারো না। মা তো দুধের জন্য পাগল, বাপ তো দুধের জন্য পাগল, তুমি 1 লিটার দুধ খাওয়াইতে পারো না। আর বিবির জন্য নতুন বছরে 2025 সালের দিন দামি শাড়ি এনে দিতে পারো, যেরকম ঠিক না? আমি ঠিক 2025 সালে নতুন বছর মার্কেট করে বেটির জন্য, জামার জন্য, বউয়ের জন্য, কিন্তু বাবার জন্য মার জন্য মার্কেট হয় না, ঠিক না? ঠিক। জান্নাত অত সহজ না। দৌড়ি যায় মা, বারবার যায় ছেলের কাছে, বারবার যায়। ছেলে বলছে, মা আমার রুমে আসো, যাও, কথা বলো না কেন মা? কইছে, বাবা তুই বড় অফিসার মানুষ, বা তোর রুমে সবসময় মানুষ থাকে বাবা, আমি যে কথা বলবো তুমি যদি রাগ করো, আছে না? আই বুড়ি এখানে কে, ডিসিপ্লিন বোঝো না? বাবা আমাকে ভয় লাগে। ছেলে বড় আখিলিন, বড় বুদ্ধিমান, কইছে, মা আমাকে খুলি বলো মা, মানুষ এসে মা তোর থেকে তো মানুষ দাবি না মা, তুমি বলো, কালী পুঁজি মারি যাও, আমার রুমে দেখি যাও, মানুষ আমার কাছে থাকবে মা, তুমি আসবা, আমি মানুষকে বলি দেবো এটা আমার মা হয়। কইছে, বাবা তুমি রাগ করবি না তো? কয় না, আমি এইবার আসলাম। বাবারে, তুই ছোটকালে তোর আব্বা হারাইছো, তুমি তোমার আব্বার আদর ভালোবাসা পাও নাই। আমার জীবনে তোর ভালোবাসায় আমি দ্বিতীয় বিবাহ বসি নাই, আমার ছেলেকে কষ্ট দেব না। তোমার আব্বা যতটুকু সম্পত্তি ছেড়ে গেছে সব সম্পত্তি বিলীন করে দিয়ে তোমাকে লেখাপড়া করে দিয়ে আব্বা তো বড় চাকরি নিয়ে দিয়েছি। এতদিন পর্যন্ত তোমাকে রান্না বাড়া করি খোয়াইলাম আব্বা, আর আমি এই বুড়ে বয়সে তোকে রান্না বাড়া করি, তোর বন্ধু বান্ধবকে আমি এই জোগাড় দিতে পারি না। আমি একটা সুন্দর মেয়ে দেখি যাচ্ছি বাবা, ওই মেয়েটাকে বিয়ে করবা কি? ছেলে চমকে উঠছে, মা তুমি যদি পছন্দ করো মা, আমি না কথা বলবো না মা। মা তুমি এখনই চুক্তিপত্র করো, বিয়ের মহনা চুক্তি করো। ছেলের কথা শুনিয়ে মা দিলেন, মা বিয়ে প্রস্তাব করে দেন, মহলা বান্ধি মেয়ে বাড়িতে আনলেন। ছেলে বড় খুশি হয়ে গেলেন, রে
আমার মার পছন্দ নিয়মে রে আমি পছন্দ করব। হইলে বড় অফিসার মানুষ, বাড়ি অফিস যাওয়ার সময় সকালবেলা বিবির গায়ে হাত দিয়ে বলে, বিবি রে, ও বিবি তুমি আছো শুধু আমার মার ভালোবাসায়, আমার মাকে যদি তুমি ভালোবাসা দিতে পারো আমি বড় খুশি হব রে বিবি। তুমি যদি আমার মাকে আদর করো আমি তোমাকে আদর করো। বিবি রে, আমি যখন অফিসে যাব আমার মাটাকে তুমি যত্ন করবা। আমার মা নামাজি, আমার মা পরহেজগারি, আমার মা কোরআন তেলাওয়াত করে, আমার মা তাহাজ্জুদ গুজারি। বিবি রে, আমি অফিস গেলে মার উজুর পানিটা দিও, মার গোসলের পানিটা জোগাড় করে দিও। বিবি, আমার মা যদি তোর কথা খুশি হয়ে যায় আমি অফিস থেকে খুশি হয়ে যাব। বাড়ি আসি রে বিবি তো 2 গুণ বেশি আদর করবো। জোরে কোন সুবহানাল্লাহ। অফিস যখন চলে যায় বেঈমান বউ টিভি রুমে বসিয়ে যায়। যখন আজান শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, শ্বশুর কানে না মোত্তাকিন পরহেজগারী মেয়ের কানে যখন আজানের আওয়াজ হবে ওই মেয়ে টান সইতে পারবে না। কইছে, বউ শব্দ কিসের মা? ঘরত এলাও টিভি দেখো, নামাজের টাইম হয়েছে মা, মুয়াজ্জিন আজান ফুঁকেছে মা, টিভিটা বন্ধ করো। এটা তোমার বাপের বাড়ির টিভি নয় তো, এটা আমার বাপ দিয়েছে, আপনার নামাজ আপনি পড়ি না। কইছে, বৌমা এই তোমার পরকালে ভয় নাই, তোমার কবর ভয় নাই, কেমন পাপ করেছো নাকি? আপনি বুড়া মানুষ কম পাপ করেছে নাকি? শ্বশুর করে কোন বউ এলাম রে, এই তো বেটা দেখি আনি নাই, ঠিক না বেঠি? এটা তো আমি দেখি আনছি। তার বউ শ্বশুর করে পাওয়ার দেখে জহরে নামাজ পড়ে নিয়েছে। বউ তো সিরিয়াল বসে আছে, সিরিয়াল চলছে, আবার আসরে আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বৌমা এলাও বন্ধ করেন নাই? ইসবারে তোমার ভয় নাই? জহরের নামাজ নিয়ে বলছেন সিরিয়াল, এলাও সিরিয়াল চলছে, যাই পড়ি, বেশি প্যাস প্যাস না করিব। বউ পেশামিস কয়, শিক্ষিত বউ প্যাস প্যাস ন করিব। লাস্টে কইছে বুড়ি কইছে, মা স্বামী দূরে ব্যবসা বাণিজ্য করলে, দূরে চাকরি করলে মা স্বামীর জন্য দোয়া করতে হয়, আল্লাহ খুশি হয়ে যাবে, বালা মুসিবত স্বামীকে দিবে না, মুসিবত আল্লাহ ফেলাবে না। আপনি বুড়ে মানুষ বেশি কথা কয়েছে জানে, আজ মোর সিরিয়ালটা ভাল না লাগিল, রাগ করিয়ে ক্যাবেলের টিভির ক্যাবেল সিঁড়ি ফেলে দিয়ে গেছে, বুড়ি আমি জানি তোর বেটা তোকে অত্যন্ত ভালোবাসে, আজকে তোর বেটার সাথে এমন লড়াই বাজে দিন, জিন্দেগি তোর বেটা তোর মুখের দিকে তাকাইবে না। বুড়িমা ঘরে যখন গেলে কেবল তার সিঁড়ি ফেলে দিয়ে বৌমা যে ঘরে দরজা বন্ধ করে বাইরে লাইট অফ করে দিয়ে ঘুমিয়ে পড়লো। এমন সময় স্বামী অফিসার বাড়িতে আসলেন, আসি বলছে, বিবি রে, বিবি দরজা খোলো, দেখো কত মাছ কত মাংস নিয়ে যাচ্ছি, বিবি রান্না করো, আমার মা খাবে, আমি খাবো, তুমি খাবা। বিবি দরজা খোলে না। আয় বিবি, আচ্ছা দেখো কত সবজি কত রকম ফল পাকড়, বিবি রে আমি খাবা, আমার মা খাবে, তুমি খাবা, দরজা খুলে দাও। বিবি খোলে না, আবার চিক্কু দিয়ে বলছে, বিবি তুমি সন্ধ্যাতে তুমি বাইরে লাইট অফ করছো কেন, ঘরের লাইট অফ করছো কেন? বিবি ডাক করি দরজা খুলে দিয়ে ঘরের লাইট অন করে দিয়ে বাইরে লাইট অন করে দিয়ে দৌড়িয়ে দিয়া টেবিলের কাছে একটা খাতা একটা কলম আনি বললো, স্বামী গো কেন দরজা খুলি নাই, তাড়াতাড়ি লিখিয়ে দাও। কি লাগবো? স্বামী 3 তালাকে বান করে দাও, তালাক নামাটা লিখিয়ে দাও। স্বামী আমি তাড়াতাড়ি বাবার বাড়িতে চলে যাব। স্বামী বলছে, পাগলি তোমাকে আমি কোন দুঃখে তালাক নামা লিখে দেয়? স্বামী গো কেন দরজা করলেন না? আপনি জানেন না, আপনি অফিস যাওয়ার পরে পরে তোমার মার মারপিট হয়, তোমার মা আমাকে মারে, তোমার মা আমার দায়িত্বলি গাল পরে, আমার বংশের দিকে হাত পায়। ও স্বামী গো আমাকে তালাক নামা দাও, আমি তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ও স্বামী আমি আমার বাবার একটা মেয়ে গো কোটি টাকা দিয়ে বিয়ে দিতে পারে, আরো 10 কোটি বাবা খরচ করতে পারবে, তবু তোমার মার জ্বালা সহ্য করতে পারি না। লাস্টে স্বামী বলছে, বিবি রে, ও বিবি এই আমার মা তো তোকে পছন্দ করে নিয়ে আসছে। আয় বিবি সত্যি যদি মা না কোথায় থাকে আমি খালি মার কাছে শুনিয়ে আমি এখন 3 তালাকের বাইন সার্টিফিকেট দিয়ে দেবো, তুই 5টা মিনিট দাঁড়াও। হ্যাঁ বিবি তোকে তালাক নামা লিখে দেওয়া হবে, তুমি রাগ করিও না, আমাকে মার ঘরের মধ্যে যে শুনতে দাও। না না তোমার মার ঘরে যেতে দেবো না, আমাকে তালাক নামা নিয়ে দিয়ে দাও। ও স্বামী গো তোমার মার রুমে গেলে আমি তোমাকে যাইতে দেবো না। না বিবি
আমার মা যদি নাকচ হয়ে যায়, আমার মা যদি তোমাকে অপছন্দ করে, আমি সেকেন্ডও তোমার রাখবো না, আমি 3 তালাকে বান করে দিয়ে দেব। শুধু আমার মার মুখের জবানটা দিয়ে তোমাকে শুনতে চাই। কবে না ছেলে, হক্কানি ছেলে, আকিলুন ছেলে, বুদ্ধিমান ছেলে বলবে বিবি তোকে আমি 3 তালাক দিয়ে দেবো, বাধা নাই, কিন্তু মা যদি না পছন্দ হয়েছে, নাকচ হয়ে গেছে, আমি সেকেন্ডে রাখবো না, 3 তালাকে লিখে দিয়ে দেবো, খালি অপেক্ষা করে 1 মিনিট। বিবি কইছে না, যাওয়া যাবে না। কেন যাইতে দেবে না? বিবি শখ করে স্বামীর কাছে সন্দুকের চাবিটা কাড়ি নিয়ে বাবার দেওয়া যৌতুক, কানের সোনা, হাতের সোনা, গালার সোনা, যত গহেনা মণিমুখ যত আছে সব কিছু টোপলা নিয়ে বললো স্বামী চলে গেলাম। ওই বিবি দাঁড়াও, তোকে আমি তালাক নামায় দিয়ে লিখে নিয়ে যাও। এত রাতে তুমি যাও, বাধা নাই, তোমার বাবার যৌতুক তুমি নিচ্ছ, আমার বাধা নাই, আমি বাধা করতে পারবো না, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি মার মুখে শুনি। বিবি ঘরের বারান্দায় দাঁড়ালো, ঘরের বাইরে গেটে দাঁড়া রইলো, কাছে ঠিক আছে শোনেন তোমার মার কাছে। মা, মারে ও মা, কেন মা তুই নারাজ হলি? মা, মা তুই না নিজে পছন্দ করেছ? মা, মা অল্পতে ঘুম ধরে গেছে, মা তাহাজ্জুদ গুজারি মেয়ে, তাহাজ্জুদ গুজারি মা, সারা রাত জাগে জাগে তাহাজ্জুদ নামাজ পড়ে, মা কিছু খাই নাই। হায় রে, বউ তো জোর করে তো বলে না, মা 2 ডাক শুনে নাই, 3 ডাকের বেলা মা চমকি উঠছে রে, আব্বা ডাকায় কে? মা বিছনার থেকে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে ঘরের দরজা খুলে দিচ্ছে। মানি কে শোনা কলিজা তুমি কান্দো বাবা? এই মা কান্দিস কেন? তোর আব্বা মারার পরে তোকে আমি চোখের পানি ফেলাতে দেই নেই, আমি তোর জন্য কত জীবনে কষ্ট করেছি বাপ, আমি জমি বিক্রি করে তোকে চাকরি নিয়ে দিলাম, আব্বা সুন্দর বৌমা আনি দিলাম, সুখের জীবনে তুমি কান্দো কেন? বাপ বৌমা তো অপমান করলো নাকি না কোনো বিদ্যুতি করলো? আব্বারে আমি মা থাকতে তোর বউ তোর অন্যায় করতে দেব না, বল বল, কান্দিস না বাবা, কান্দিস না। বেটার গালা ধরে মা সব কিছু বুঝে পা, তখন বেটা বলে মা তোর বউ আমাকে অন্যায় করে নেই মা, গালি গালা দেয় নাই মা, মা মা তোর বউ কেন আজকে 3 তালাক নাকি চায়, তালাক নামা কেন চায়? মা আমি অফিস যাওয়ার পরে বলে তোর বউকে মারপিট করো, আমার শ্বশুর বাড়ির জাত বংশ জাত তরি গালি পড়ো, মা কেন মা তোর পছন্দ না হয়? এই যে মা 3 তালাকের বাইন সই করিয়ে দেয়। মা বলছে বাবা তওবা তওবা, তালাক দিস না বাবা, বাবা তালাকের কথা মুখে নিও না বাবা, পাপ হয়ে যাবে, আমার এত সুন্দর বউ তুমি কেন দুঃখে তালাক দাও? মা গো তাহলে তোমার বউ তোমাকে তোমার কথা কেন কয়? তুমি বলে গালি পড়ো, মারপিট করো, তুমি বলে যা যা ভাষা বলো, মা তুমি যদি নাকচ মনে হয় তালাক দিয়ে দেয়। না বাবা, আমি বউ তো গালি পারি নাই, আমি অন্যায় কথা বলি নাই, মা আমি না বউকে আম্মা করে ডাকি, এলে মিথ্যা কথা। বেটা বলছে না, এত সুন্দর কথা বললে কোনোদিন বউ তালাক নামা চাইতে পারে না, সত্যি করে বল মা, মা কথা গোপন করে রাখিস না, নাকচ যদি হচ্ছে মা মা খুলি বলবা। মা কচ্ছে না বাবা আমার নাকচ না, আমার পছন্দ না মা, তাহলে তোর বউ এত কষ্ট করি আজকে কয়েকদিনের জন্য সংসার করি, সোনা গয়না নিয়ে সব দেয়া রেডি হয়ে গেছে, লাস্টে বলে বাবা আমার কথা আজকে বিশ্বাস হয় না কেন? না না মা সত্যি করে বলো। লাস্টে ছেলে বেঈমান বলল রে আজকে এত সুন্দর বউ যদি চলে যায়, আয় রে আজকে আমার শ্বশুর বড় চাকরি করে, আমার শ্বশুর হলো ডিরেক্টর অফিসার, আমার শ্বশুরের হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়ে যায়, এই বউ যদি চলে যায় কালকে আমার চাকরির থেকে সাসপেন্ড হয়ে যাবে, আমার সংসার চলে যাবে, আমার চাকরিও চলে যাবে, সুন্দর বউ চলে যাবে। তবু মা সত্যি কথা কেন খুলি বলে না? মা সত্যি করে বল, মা সত্যি করে বল। মা কান্দি পাগল হয়ে যায়, মা চোখের পানি বিশ্বাস ওই দিন হয় না। লাস্টে অফিসার মনে করলো রে এই বেঈমান বুড়ির জন্য এত সংসারটা নষ্ট হয়ে যায়। মা বড় বুড়ে মানুষ, হাঁটতে পারে না, লড়তে পারে না, লাঠি একটা ঠোকা দিয়ে বাহিরে যায় উজু করতে, খানার ঘরে খানা খাইতে লাঠি ব্যালেন্স দিয়ে যায়, ওই লাঠিটা বুড়ি শীতানে তুই ঘুমিয়ে যায়। অফিসার দেখলো শীতানে লাঠিটা খাড়া করা, মনে করলো মা যখন সত্য কথা বলে না, এই বুড়ি শাস্তি না দেওয়া পর্যন্ত মার জবান দিয়ে কথা আসবে না। মার শীতানের লাঠিটা তুলি নিয়া এমন জোরে মার শরীরে ডাং শুরু করে দিল। মা বলছে মালিক মানুষ যারা মা
ও বাবা মারিস না, আমি আর সহ্য করতে পারি না। মাকে বিছনার মধ্যে ডাঙে ফেলে দিয়ে বাইরে যখন বেরিয়ে যায়, বেঈমান বিবি বলে, স্বামী গো, তোমার ন্যায় বিচার আজকে পাইলাম, চলো গো স্বামী, সুখের সংসার বানাবো, জীবনে বাপের বাড়ি যাবো না। চলে কোন নাউজুবিল্লাহ। বেঈমান বিবি গো, সোনারা শোনে না কেন সোনারা, বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী না হয়, কোরআন পানওয়ালা না হয়, বিবি যদি আল্লাহওয়ালা না হয়, ওই বিবির দ্বারা স্বামী শান্তি পাবে না, ওই বিবির দ্বারা শাশুড়ি শান্তি পাবে না, ওই বিবির দ্বারা শ্বশুর শান্তি পাবে না, ওই বিবির দ্বারা ছেলের মা বাবা শান্তি পাবে না, ওই বিবির দ্বারা ছেলের ভাই বোন শান্তি পাবে না, যদি মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী না হয়। মারে বাকি রাত কান্দে বিছনার মধ্যে বিবি। বেঈমান বিবি স্বামীর সোহাগ দেখায়। সকালবেলা বিবি আদর থেকে অফিস পাঠিয়ে দেয়। যে ছেলে অফিস গেলে মার হাতে চুমে খেয়ে যায়, মার কাছে দোয়া নিয়ে যায়, সেই দিনটাই ছেলে আর মার মুখেও তাকায় না। মার ঘুরে কোনো চা পানি আসে না, মা কিছু না চায়, মা কান্দে রে। একদিন দুই দিন কিছুই খাইতে পারল না। মা তো নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্দে, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে। স্বামীকে ডাকি ডাকি বলে, স্বামী গো, আপনি কবরে ঘুমাইছেন গো স্বামী। বিবাহিত জীবনে কোনোদিন আমার গার মধ্যে আঘাত দেন নাই, একটা ফুলের টোকা দেন নাই গো স্বামী। এমন কুসন্তান জন্ম দিয়ে গেলেন গো স্বামী, সেই সন্তানের লাঠির আঘাতে আমি আজকে ঘুমাইতে পারি না। স্বামী গো, থাকো কবরে পড়ে গো স্বামী, থাকতে পারি না, খিদার জ্বালা। সকালবেলা বেলা হয়েছে রে, খিদা মা সহ্য করতে পারে না, পাড়ার গ্রামে যায়। গ্রামে পাড়ার মধ্যে যায়, সব ছেলেরা বলে, খালাম্মা তো চোখে কেন খালাম্মা পানি? খালাম্মা তুই না অফিসার মানুষের মাও, পাই না বড় বিচার। খালাম্মা তুমি না আমার বাড়িতে আসো না। ফুবু আম্মা তো চোখত পানি কে? খালাম্মা ফুবু আম্মা এত ধৈর্য রে, এই ভাজটা ভাগিনে যদি খুলি বলি তোমার ভাই অফিসার আমাকে লাঠি দিয়ে কোবাইছে, এই গ্রামের পাড়া একটা ভাগিনা আমার ছেলের লাশ থুবে না। মানে তো ধৈর্য রে, কেউ কে পারা কোনো ছেলে ভাগ্নে ভাগ্নি কে বললো না। 3 দিন পরে মা অনাহারে তাকিয়ে বেডিং পত্র বানিয়ে স্বামীর কবরের পাশে যা বলে, স্বামী গো গেলাম গো স্বামী, প্রতিদিন ফজর নামাজ পড়ি, প্রতি ওয়াক্ত নামাজ পড়ি, তোমার নাম ধরে দোয়া করি, আজকে তোমার কবরে তোমরা থাকো গো স্বামী। এমন দেশে চলে যাবো গো স্বামী, না খেয়ে মারা যাব। এই কুসন্তান বেটার ইনকামের টাকা খেয়া আল্লাহর ইবাদত করতে চাই না। এই কথা বলি যখন বিবাহ চলিয়ে যায় রে, 2 দিন 3 দিন থেকে মা নাই, 1 মাস থেকে মা নাই। বেঈমান অফিসার হঠাৎ করে রাস্তা দিয়ে গভীর রাতে ওই অফিস করি বাড়ি এসে গো, এই সময় রাস্তার পথে এখন ধর্মসভার আওয়াজ পায়। অফিসটা শুনল রে, জীবনে সভা সমিতি শুনলাম না, আলেম ওলামারা কি ওসিয়ত করলো জানলাম না। 10টা মিনিট দাঁড়িয়ে যাই গো, কি আলেমরা বলে গো। ওই সময় মৌলানা দোয়া করি বলছে, ভাই রে ও শুনি বাড়ি যাবে, আমলটা নিয়ে যাও ভাই। কি বাড়িতে যাওয়ার পরে তোমার মার দিকে আঘাত দিও না, তোমার মা কণ্ঠ সুর দিয়ে দেখাইও, তোমার বাবার মনে দুঃখ দিও না, তোমার হাত দিয়ে তোর মা যাতে কষ্ট পায় না, তোমার হাত দিয়ে যাতে তোর বাপটা কষ্ট পায় না রে বেটারা যুবকরা। তাহলে তোমার এই হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, এই পা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। আল্লাহ বলে দিছে, বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। কুল্লাকুমা কাওলান কারিমা, এমন কাটুর বাক্য বলিও না তোমার কথা দ্বারা তোর মা বাবা যাতে ও শব্দটা পায় না। অভিযোগ শুনতে শুনতে যখনই সহ্য করতে পারে নাই, দৌড়ে দেয়া মৌলানা সাহেবের পা 2টা জড়ো করিতেছে, হুজুর এই বয়ান করেন না কে? আমি 1 মাস আগে আমার মাকে আমার হাত দিয়ে লাঠি দিয়ে কুবাইছিল।
হুজুর গো আমার হাত যদি জাহান্নামের আগুনে জ্বলে এই হাতের কি মূল্য, পায়ের কি মূল্য? হুজুর তোমার পা দুটো ধরে কান্দি গো হুজুর, হুজুর আমাকে মাফ করে দে, আল্লাহ যাতে আমাকে মাফ করিয়া দেয়। হুজুর বলছে ব্যথা আমার পা তো দূরের কথা রে, সারা বিশ্বের মানুষের যদি তুমি পা ধরো রে ব্যথা, কোনোদিন আল্লাহ মাপ দিবে না যতক্ষণ পর্যন্ত তোর মা তোকে মাপ দেয় না। বেটারে যদি বাঁচতে চাও বেটা আমার পা ছাড়ি দিয়ে যাও, যে তোর ওই মাটার কাছে ক্ষমা চাও, যে মাটা তুমি লাঠি দিয়ে কোবাইছো, লাঠি দিয়ে মারছো, ও বিচার দৌড়ি দৌড়ি পানি দিকে চলিয়া গেল, দুই চোখের পানি ফেলে আর কান্দে, মা আমি বড় বেঈমান ছেলে, মা আমি বড় অপরাধী ছেলে, মা বাড়ির ঘরে দরজা যে ডাক মারা, বিবি রে দরজা খুলি দে রে বিবি, দরজা খুলি দে। বেঈমান বিবি ওই দিন বলে স্বামী গো সারাদিনের শরীরটা ভালো না, মাথার বেশ ঠ্যাঙের বেশ শরীরের ব্যথা, ও স্বামী বিছনার থেকে উঠতে পারি না, দরজা ধাক্কা দিলে খুলিয়া যাবে, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে পানি আছে, ফ্রিজে মাছ আছে, মাংস আছে, টক আছে, সবজি আছে, ডাইল আছে গো স্বামী নিয়ে খান, আজকে যদি ক্ষমা করেন আমি তোমার গুটি খানা দিতে পারবো না। কিন্তু বাবা এইরকম ডিজিটাল বিবি সমাজে আছে না, মেলা আছে, তোমার থেকে ঘুঘু ডোবার নাই। স্বামী কয় নিয়ে খেতে পারেন না, নিয়ে খাও, বাবা বেসাতে এমনি বউ দিয়ে ভয় খায়। কত কত বউ আছে বাবা স্বামী নাকে টাকে ঢেকে ফেলায়, আছে না? বউ কালকে ঘুঘু ডোবা গেছি গো, আচ্ছা মোল্লা আজকে দেখতো বউ 7 দিন আগে তোমার বড় ভাই এমন করছে, নাক নাগিয়ে গেছে, নাক ফাটে গেছে। বউ তুই কই এলে ও আর শনি কল জায়গায় থাক থাক করি কাঁপে। বউ মানুষটি এত সাদা, কত বাবা বউ যদি কারো নাকে নাক ফাটিয়ে ফেলায়, ওই স্বামী কোনদিন বাজারত যা কবে মোর বউ নাক ফাটাইছে কবে বুঝান ও আর শুনি বউ কই যে মো থরথরে কাঁপে, ও আর শুনি বাড়ি গেল বউ, তুই নিন ধরে না বউ বাকি রাত বেসরাও ও আর শুনিয়ে গেছে বউ, উইও আসলে নামাজ এমনি 3 মাস থেকে আওয়াবি নাই, তাতে ঢিকি ঢিকি হয়ে গেছে। যেই বাড়ি যাচ্ছে নামাজ পড়িয়ে সবার সঙ্গে আসুন তখনই হাত দুটো ধরলো, মাফ করেন মেলা ঢিকেছ এমনি সাদা যা মাপ দিলুম, যা আপনি যে বয়ান শুনছিস তো যা মাপ দিলুম। বউ যেই মাপ দিচ্ছে কল যেটা আমার ঠান্ডা হ্যাঁ আজকে সকাল থেকে 4 বের ভাত খালো, পেট ভরে না, তুইও তোমার মাসির বেটি খালো তো বই নস, তুই আমার কারপত বসছিস না কালকে, কলে হ্যাঁ তুই আমার দুলে ভাই গুড়ি ফেলতেছিস বিছনার থাকি, তুই মাপ নিস না, মুই মাপ নে মোর মাও পড়ে গেছে, তুমি জীবনে মাপ নেই নাই তারে বেটি মুই মোর মাপতে মোর বাপতি মোর মাক মানুষ বেশিছে নেই আসলে। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সাজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার মাছুর ভালো, দুধ ভালো তার ঘি, এরকম ঠিক না বেটি? শোনার চানরা আমার মা বলে না, ও মা বলে না জান্নাত যদি যাইতে চাও না, তুই মাওলানার বেটি হো, মুক্তির বেটি হো, মুহাদ্দিসের বেটি হো, মা তুই মা কারির বেটি হো, এমএলএর বেটি হো, ম্যাজিস্ট্রেটের বেটি হো, প্রেসিডেন্টের বেটি হো, গাঁওগুলোর বেটি হো, মা যাই হও না কেন তোমার কথা তাই যাতে তোমার স্বামী যাতে আঘাত না পায়। মা রে শুনে রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির পঞ্চম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে
নারীরা নবীজির একুত্যাগে 11 জন জীবনে চলে যায়, কোন বিবির দ্বারাই আমার সোনার নবী কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান সমাজে একটা বিবির দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়? কত পায়। আল্লাহ, স্বামী এমন ঢেল ঢালাইছে আমার ওটি, যদি ঠ্যাং না তুলতে ঠ্যাং ভাঙি দিলে যা কুত্তে মাথা ফাড়ি দর্শস। কত নারী আছে বাপরে। মা বোনেরা, আয় মা শুনে রাখেন, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে। যেরকম সুবহানাল্লাহ। প্রথম খলিফাত রাষ্ট্রপতি, মদিনার প্রথম শাসনকর্তার মেয়ে ছিলেন মা আয়েশা সিদ্দিকা। মা নবীজির আবু বকর 2টা মেয়ে ছিলেন। প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, আর দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল নবীজির 3 নম্বর স্ত্রী হযরতে মা আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা। জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজের নারী হলো ঝগড়ির হাফেজা। ঠিক না বেটি? কি ঝগড়া করে, বা ঝগড়া করতে করতে স্বামী যদি কালা হয়, স্বামী কালটু গোলাম পর্যন্ত কয়। জোরে কোন ঠিক না বেটি? স্বামী কালটু, স্বামীর বাপ কালা, মা কয় মা কোন বংশ বিয়ে দিল, মা যাত্রাই কালা। ঠিক না বেটি? মা বোনের আম্মা না শোনার চাল, মা বলে না গো খবরদার মা, স্বামীকে কালা বলবি না মা। মা তো স্বামী হয় মা, ও যাও জুহা আনহারা দিন। ওই স্বামীকে যদি তুমি রাজি করিতে পারো মা, ওই নবী স্বামীকে যদি খুশি করাইতে পারো মা, মানে তোর জান্নাত যাওয়া সহজ মা। রাসূল বলবো আতাত বালা, তোর স্বামী যখন গারো করে আসবে মা, মা তুই স্বামীর সাথে গল্প করবা, মুচকি হাসি মারবা মা। যতবার তোর স্বামীটা তোর দিকে তাকায় দেখবে। আল্লাহ রাসূল বলল গভীর রাত যখন হয়ে যায়, স্বামী স্ত্রী যখন গল্প করে, গল্পটাও যদি দুনিয়াদারি হয়, রাসূল বলল স্বামী স্ত্রী গভীর রাতের গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা গো, আম্মারা শুনি রাখো যুবক, ওই সময় অফিসার চলে গেল। বিবি বলছে ঘরের মধ্যে ভাত আছে, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে সবজি মাংস আছে। যুবক অফিসার ফ্রিজের কাছে চলিয়া গেলেন, আস্তে করে যেয়া ফ্রিজ খুললেন, চোখের পানি দরদর করে ছাড়িয়ে দিতেছে। সুন্দর করে ভাত নিলেন, মাছ মাংস সাজিয়ে নিয়ে কয় আল্লাহ বহুদিন থেকে মাগ আমি নিশাতে খোয়াই নাই, যে মাগ নিয়ে আমি একসাথে খাচ্ছিলাম। আল্লাহ বেঈমান বিবির জন্য আমি মা এতদিন খবর নিলাম না, আজকের ভাত আমি নিজে গো মার মুখে তুলে খোয়াবো। ওই ভাতের পেলাটা নিয়ে, ভাতের প্লেটটা নিয়ে মার রুমে চলে গেল। ঘরের দরজাও যা, মার দরজাটা বন্ধ করা, ভাতের থালি নিয়ে কয় মা আমি বেঈমান মা, আমি অপরাধী মা, দরজা খুলি মা রে। তুই যদি মাফ না করিস মা, পৃথিবীর কেউ মাফ করবে না। এক এক করে 2টে দাগ দেয়, ঘরে মানুষ আছে কিনা কোনো বোঝা যায় না। আস্তে করে লাথি দিলে ধাক্কা মারার সাথে দরজা খুলিয়া যায়। দেখে রে মার বিছনার মধ্যে কোনো কাপড় জামা নাই, মার ঘরটা জামুল হয়ে পড়ে আছে, পোকা মাকড়ের ভিংড়ি হয়ে আছে গো। মা ভাবলো রে ছেলে রে, মা এই রুমে নাই কেন, আলগা একটা রুমে চলে গেল। মা ওই রুমে ঘুমাইছে, ওই রুমে ধাক্কা মারলো, দেখো ওই রুমের মধ্যে কেউ নাই। আবার একটা রুমে গেল, এক এক করে বাড়ির সব রুম গুলো ছেলে তদাল করলো, তদর করলো, কোনো রুমের মধ্যে মা নাই। আস্তে আস্তে বিবির রুমের কাছে, বিবির ঘরে যা বলো বিবি রে সত্যি করে বল বিবি আমার মা আমার বাড়িতে কোন রুমে ঘুমায়। বিবি লাফ দিয়ে উঠি বলো স্বামী গো আজকে কার মুখে কোন কথা শুনি মার খবর না। স্বামী কার মুখে শুনে আজকে তোমার মার খবর নেন? ও পাগলা স্বামী গো, আমার কথাতে তোমরা যেদিন তোমার মাকে লাঠি দিয়ে কোবাইয়া বাড়িতে কি ঘরের মধ্যে বিছনায় ফেলিয়া দেন, ও গো স্বামী তোমার মা 3 দিন অনাহারে থাকিয়া বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও গো স্বামী তোমার মা আজকে মাস ডালে হয়ে যায়, 1 মাস পার হয়ে যায়। তোমার মা দুনিয়াতে বাঁচে আছে কিনা আমি সঠিক বলতে পারবো না। এই বাড়িতে তোমার মা নাই গো স্বামী, এতদিন আমি তোমার খুলি বলি নাই। পাতের টানে তুই চিৎকার দিয়ে বলছে বিবি রে কি করলি, আবার সোনার কলিজার মাটাকে আমি কোথায় হারাইলাম।
ওই আলমারির দরজায় দিয়া লাফ দিয়ে দিয়া ছুরিটা টানি আনি বললো, বিবি খোদার কসম করে ছুরি নিয়ে বললাম, বিবি রে, যে মা হতে আমি দুনিয়া আসিলাম, যে মা হতে আমি দুনিয়ার নজর পাইলাম, সে মা হারাইলাম। মনে রাখিস বিবি রে, কথা দিলাম যতদিন মাকে ফিরি পাবো না, এই বাড়িতে আসবো না। বিবিরে কি করি সংসার, কি করি বাড়ি, কি করি চাকরি, চিরকালে যাবো রে বিবি, মার তালাশ নেব, মা কোন দেশে আছে। তারপরে মা যদি বেশি আছে রে, মাকে নিয়ে এই বাড়ি আসবো, ইয়ার আগে আমি আর পা দেব না। অভিযোগ চুরিটা নিয়ে বাড়ি থেকে যায়, বিড়ে মা গো তুমি কোন দেশে গেছে মামাক চারিবা, দেশন তো খোঁজে রে, নদী খাল বিগেল খোঁজে, পাহাড় জঙ্গল খোঁজে, কোনো দিকে মার কোনো তালাশ পায় না, মার কোনো সারা শব্দ পায় না। খুঁজতে খুঁজতে কিছুদিন চলে গেল, খাওয়া নাই দেওয়া নাই, চোখের পানি অফিসের বন্ধ হয় না, সামনে দিন না রাত বুঝতে পারে না, পাগল হয়ে গেছে মার জন্য। সামনে দেখে রে বিশাল একটা বাড়ি দেখা যায়, পূর্ণিমা রাত গো, দিন না রাত বুঝতেও পারে না, পাগল মতি হয়ে গেছে। ওই বাড়িটা পর্যন্ত যাই রে, এত দেশ স্থানান্তর, এত গ্রাম খুঁজলাম, মা নাই। ওনার মন দেখলো রে, মা বোধহয় মারা গেছি রে, মা মারা গেছে। ওই বাড়িটা পর্যন্ত যে খুঁজে মা মা করি দেখায়, মা একটা বার তো চেহারাটা দেখতে চাই, কোন জঙ্গলে আসো মা। বাড়ি থেকে বিড়ি বড় বাড়িটার পরে দেখি একটা ভাঙা ঘর দূরে দেখা, অভিযান অনেকগুলো ওই ঘরটা দেখে আসে। ওই ঘরের কাছে যখন রওনা হয়, একটা আওয়াজ, গুনগুন শব্দ পায়, আওয়াজ শোনা যায়, আল্লাহ যেদিন থেকে আমার ছেলে লাঠি দিয়ে আমাকে কুবাইছে আল্লাহ, সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আল্লাহ, আমি বসে বসে নামাজ পড়ি আল্লাহ, আমি রুকু সিজদা ভালো করে দিতে পারি না। অভিযান আস্তে আস্তে যায় রে, ওই ভাঙা ঘরের আওয়াজটা শুনিয়ে পায়, ভাঙা ঘরের ফুটে দিয়ে দেখে মা খালি মাটিতে সেজদা দিয়ে কাঁদতেছে। মাকে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলছে, সোনা মা, সোনা মা, তুই এত বড় বাড়ি সারি খালি মাটিত কেন মা সেজদা দাও? মা আমি অপরাধী, মা আমি পাপিষ্টি, মা দরজা খুলে দাও। মা নামাজ শেষ করে, দোয়া শেষ করে মনে মনে কল্পনা করে, কে রে এই দেশে আমার, কে রে মা কয় রে, কে মা কয়? একটা কুসন্তান ছিল গো, ওই দেশে সারিয়েছি, এখানে কে আমার মা ডাকে, আমার কলজাটা ঠান্ডা করতে চায়। মা ভাঙা বেড়া ফুটে দিয়ে দেখে রে, ওই কুসন্তান হাতে ছুরি নিয়ে মা করি ডাকতেছে। মার ভয় আসি গেল গো, ডর আসি গেল গো, সন্তান হাতে ছুরি নিয়ে এই জায়গায় কেমন করি খবর পাইল। মনে হয় রে বৌমা বোঝা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি রে, আমাকে কাল্লাটা কাটি ফেলি দিয়ে বেটা চলে যাবে রে। রে বেটা, আজকে হাজার যদি মা বলো রে, দরজা খুলে দেও না রে বেটা রে, আজকে তোকে আমি জিন্দাতে কাল্লাটা দেব না রে বেটা। এই বেটা, ওই দিন যদি জানতাম তুমি আমাকে লাঠি দিয়ে মারবা, ওই দিন আমি দরজা খুলে দিতাম না। আজকে আমি বাঁচি আছি রে, মৃত্যু হয় নাই, বাঁচি থাকতে আমি তোর ছুরি না গালে কাল্লা দিতে পারবো না। মা মা করে ডাকে, মা ভয়ের চোটে দরজা খোলে না। অফিসার মনে মনে বলবো, আল্লাহ সত্যি আমি জাহান্নামে আগুনে জ্বলবো আল্লাহ, আলেমের কথা মিথ্যা হতে পারে না আল্লাহ, আল্লাহ আমি জাহান্নামে ঢুলবো আল্লাহ। এই সময় অফিসার দেখলো মা দরজা খুলে দেবে না, হাতের ছুরিটা পড়ে গেল, মা করে চিকুর দিয়ে খারাপ অবস্থায় ঢুলি পড়ে গেল। মা বলে রে বেটা করে ঢুলি পড়ে গেল, ছুরি এক জায়গায় কেন? মা ভাঙা বেড়া পুঁচি দিয়ে দেখে রে ছেলের মুখ দিয়ে গোল্লা আসতেছে, ফেনা বেড়াতেছে।
মার সন্দেহ লাগে গেল রে, বৌমা বিষ খেয়ে দিছে নাকি, আমার বেটাটিকে পাগল বানিয়ে দিল নাকি রে। আমি মা বাজি দেখতে বেটা চলে যেতে দেব না। আমি আর চুরিকে ভয় করি না, আমার কলিজের সোনাগাকে মরিতে দেব না। মা দৌড়ি ঘোড়ার দরজা খুলে দিয়ে দৌড়ে আসি, অজ্ঞান ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে বলে, মানিক শোনা, তোর অবস্থা কেন বা পাগলের মতন হয়েছে? আর একবার মা করে, মা ক, আমি তো চুরির বয়ে মা ডাক শুনে দিতে ভয় পাচ্ছিলাম। বাপ আমাক ছাড়ি তুই যাস না রে বাপ, আমাক ছাড়ি তুই যাস না। মা কান্দে, মাওলা ও মাওলা, আমার মালিক কারি নিস না। মাওলা রে আমার ভিক্ষা দাও, আমার সোনার মানিক ভিক্ষা দাও। আল্লাহর কাছে মা বুকে নিয়ে কান্দে, সন্তানের মাথাটা নিয়ে বউ কান পরে রে। সন্তানের অফিসারে জ্ঞান আসি গেল, জ্ঞান ফিরি দেখে রে আমার মা বুকের মধ্যে নিয়েছি। ওই সময় মার পা দুটে জোর করে তুলি, কারণে মা এই পাপিষ্টিকে মাফ করবি কিনে মা, মাফ করবি কিনা? যতক্ষণ মাফ করে দিবে না রে মা, আমি তোর পাশাটি দেব না। এক হাতে ছুরি টানে ছেলে আনিয়া মা তো দিয়ে নেয়, মা নেওয়া ছুরি টানে মা, যে হাত দিয়ে মা তোর শরীরে আঘাত করছে মা, তোর হাত দিয়ে মা আমার কাল্লাটা দুখণ্ড না করা পর্যন্ত আমি তোর পা জীবনে ছাড়ি দেব না। কেউ কান্দিনি, প্রসবে কালে কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তোলে। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা ময়না গেলে কাঁদব নিশানাইতে। আব্দুল্লাহ মদিনা রাষ্ট্রপতির মুখে যখন আঙ্গুর দিয়ে দিল, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ দেখে বাবার আঙ্গুরের রস খেয়েও জ্ঞান আসে না। বহুকাল পরে হযরত ওমর মদিনা রাষ্ট্রপতির জ্ঞান ফিরে পড়ে দেখে আব্দুল্লাহ কাঁদতেছে, তার মেয়ে হাফসা কাঁদতেছে। বাবা রাষ্ট্রপতি ওমর বলছে, আব্দুল্লাহ বাবা, আব্দুল্লাহ রে কান্দিস কে রে বেটা, আব্দুল্লাহ কান্দিস কে, আয় আমার কাছে আয়, আমি দুনিয়াতে থাকবো না বাবা, আমাকে এখন আজরাইল মালিকুল মউত আমাকে সালাম দিয়ে গেল। আব্দুল্লাহ বাবা, আমার বাইতুল মালের ঋণ তুমি শোধ করবা রে। যতটুকু বাইতুল মালের শোধ আছে রে বেটা আব্দুল্লাহ, দায়িত্ব দিয়ে গেলাম, এই বাইতুল মালের ঋণ তুই পরিশোধ করবি রে বেটা। আব্দুল্লাহ রে আমার কাছে আয়, তুমি এমন একটা মানুষের কাছে আমার জন্য সাহায্য আনতে চা। আব্দুল্লাহ বলে, আব্বা তুই একটা মদিনা রাষ্ট্রপতি, আমি মদিনা রাষ্ট্রপতির ছেলে হয়ে আমি কার কাছে সাহায্য বলে যাব? আব্দুল্লাহ তোর বলে হাফসাকে ডাকাও। মদিনা রাষ্ট্রপতির মেয়ে না হযরতে হাফসা। হাফসা হলো নবীজির 5 নম্বর স্ত্রী।
হাফসা সে বেটি রে কান্দিস করে মা, আমি নবীকে ভালোবাসিয়া তোর সাথে আমি বিবাহ দিয়েছি রে বেটি। হাফসা আমার জন্য তুমি সাহায্য আনতে যেতে হবে। হাফসা কইছে আব্বা আমি রাষ্ট্রপতির মেয়ে, কার কাছে সাহায্য চাবো? আব্বা তুমি একটা মদিনার খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি হযরত উমর বলছে, ওরে আব্দুল্লাহ হাফসা, আমার নবীজির স্ত্রী মা আয়েশার কাছে তোরা সাহায্য আনতে যাও। কিসের জন্য? কইছে বেটি রে বেটা, আয়েশা আম্মাকে বলবা আমার আব্বা তোর কাছে সাহায্য চাই। বলবা নবীজি যে জায়গা শুয়ে আছে ওই নবীর পরে আয়েশার আব্বা আবু বকর শুয়ে আছে। আব্দুল্লাহ আয়েশা আম্মাকে বলবা আবু বকরের পরে কবরের জায়গাটা খালি আছে, ওই জায়গাটা আমাকে সাহায্য দিবে কিনা। শোনা রে, আল্লাহ নবী বললেন ইদা মাতাল ইনসানু ইয়ালকাতাহু আমালাহু, নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। এক নম্বর নবী বলল সাদাকাতুল জারিয়া। বন্ধু আমার সোনার চান ও খবর বন্ধুরে, আব্বা আমার সোনার চান গো দোয়া করি যাবি রে সোনা, আজকে ওয়াদা দিয়ে যাবেন রে যুবক, রে যুবক আজকে তোমার পা হাত ধরে যাই কোনদিন ওই বুড়ে বাপটাকে কষ্ট দিস না, মাটা কষ্ট দিস না। আজকে হাত তুলে দেখাইবেন হুজুর ওয়াদা দিলাম যতদিন আমার বাপটা বাঁচি আছে মা বাঁচি আছে আমার কথার দ্বারা আমার মা বাবা কষ্ট দেব না। ওই রকম যুবক আজকে আমার সামনে হাত দুইটা দেখাইবেন গো, আসেন গো, মাকে কষ্ট দেব না, যুবকগুলা কষ্ট দিবেন না। আমি ওয়াজ করতে গেছিলাম বাড়ির থেকে 14 কিলোমিটার দূর, বেলকুড়ি নাম শুনছেন, জামে মসজিদে ছাদের সভা, বিল্ডিং ছাদ ঢালবে, আমাকে ডাকছিল। তখন আমার মা বাসি ছিল, আমাকে বলে আব্বা আজকে সভা কোথায়? আমি কই মা বেলকুড়ি 13 কিলোমিটার। বাবা বেলকুড়ি হোক যাই হোক বাড়ি আসিস না, কে বোঠার গরম গরু চুরি হয়েছে, বিএসএফ গরম 6টাতে কার্ভু করছে, তোর তো রাস্তা একটা বা তো রাস্তা নেই। আমি কইছি মা তুই চিন্তা তুই কেন করো মা, আমি আসবো বাড়ি আসবো, আজকে বহুদিন পরে বাড়ি গরু সব আমি বাড়ি থাকবো। মা বারবার করে আসিস না। আমি কই মা আমি ক্যাম্পত যাবো, মেজরের কাছে যাব। আমার মাকে বলি আমি গেলাম, মা বারবার বাধা খুললো। আমি বিএসএফ ক্যাম্পে গেলাম, সাহেবকে ডাক মারলাম। তখন ওই সাহেব ছিল আবুল কালাম আজাদ, মুসলমান নামাজি। আমাকে বলল আফসার ভাই তুমি বলো দিনাজপুর গেছো, তোমার ছোট ভাই বললো মৌলানা বাড়িতে নেই দিনাজপুর। আমি কালকে তোমার বাড়ির সামনে গেছিলাম, তোমার ভাইকে বললো মৌলানা বাড়িতে নেই। কইছে ভাই জলসা করতে গেছে, তুমি আজকে আসছো? আমি কই ভাই আজকে তো আসলাম, একটা কথা বলতে চাই। বোটার বলে গরম, কলে হ্যাঁ কাটা তার কাটি গরু নিয়ে গেছে। আমি কইলাম ভাই আমি যে আজকে রাতে রাস্তা ছাড়া রাস্তা নাই, আমি আসবো। কইছে আফসার ভাই তার চিন্তা করো কেন, আমি আবুল কালাম থাকা কালীন নেই বোটারে, তুমি সারা রাত যদি আইসো কেউ তো বাধা দিতে পারবে না। যা 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 যা, আমি সমস্ত প্যাট্রিলিংকে বলে দেব হুজুর রাস্তা দিয়ে আসবে, রাত 2টা 1টা বাজতে পারে, হুজুরকে সিগন্যাল কেউ দেবেন না। আমার সাহস আছে, পয়সার অধীনে প্যাট্রোলিং চলে। আমি রাত 12টা পার হয়ে গেল, 1টার সময় আখিরি দোয়া হয়ে গেল। মারে মা মনে মনে ভাবছে বেটা বাড়ি আসবে রে, কাটা তারা বগলে বাড়ি
বাড়ি ঢুকতে যদি বেটাকে আক্রমণ করে রে, আমি মা কেমন করে সহ্য করবো রে। মা 12:30 পর্যন্ত আগুনের মধ্যে ওই ঘষার আগুন তফে তফে মা বসিয়েছে, সবাই বাড়ির ঘুমাইছে গো। 1টার পরে আমি ওই বোটা রোটে বাইক ধরে যখন আসি, বিএসিরা বসিয়েছে, আমার কিছুই বলে না। বাড়ি মুখ হওয়ার সাথে গাড়ি লাইটটা আমার মেন গেটের যা পড়ে, মা বলে রে এত রাইতে আমার বাড়ি মুখে গেটের লাইট কেন, বাবা বাড়ি আছে নাকি? মা কালী থাকার জন্য অ্যাটেন্ড নিয়েছে, মনস্থ নিয়েছে। মা ঘরের দরজাটা খুলিয়ে গেটের সামনে যে মা আস্তে করে লক খুলি দেখে হয় ওই মা ঠাস করে দরজা খুলে দিল, বাড়ির ভিতরে ঢুকিয়ে সালাম দিয়ে বল, মা কেন মা তুই এখনো চেতন আছিস? মা বলছে, মানিক বাড়ি ফিরার কথা বলছিস রে, দেখ ঘষের আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে রে বেটা, তোর জন্য 12:30 পার হয়ে যায়, তুই নাই। আমি মনে করব তুই আসবা না। যেই তোর গাড়ির লাইট যখন বাড়ি মুখে পড়লো তখন সন্দেহ করলাম তুই হওয়া। আমি বলছি, মা যেদিন তুই মরি যাবা মা, আমার গেটের দরজায় কে মা দাঁড়ে থাকবে রে সোনা? মামা 14 বছর হয়ে গো, কত রাইতে দিয়ে গেটের সামনে গাড়ি হরন দেয় গো। বেটা থিত পালে খুলে দেয়, বেটি থিত পালে খুলে দেয়, নাহলে বহু খান ধরে থাকতে হয়। আমি বাড়িতে ওয়াজ করে গেলে বড় বেটি প্রশ্ন করে, আব্বা জলসা করি বাড়ি আসলে আব্বা তুই কেন মনটা মলিন করিস? আব্বা কমিটির সাথে তোর কোনো কেসাল হয় নাকি, ঝগড়া হয় নাকি? আমি কছি, না মা কমিটি আমার খুব ভালোবাসে। তাহলে আব্বা তুই মনটা মলিন করিস কেন? বেটি বাড়ি ঢুকি তো দাদির ঘরটা দেখি রে, তো দাদির ঘরের দরজা কেন বন্ধ? আমি ওয়াজ করিয়াছিলি বানা আগে দরজা খুলে দিত। কইছে বাবা এই দাদি দাদি নিয়ে তুই পাগল হয়ে যাবি, আমি না তোর মা হই, আমার না তুই আম্মা করি ডাকো, আমার দিকে তাকিয়ে তোর মার কথাটা ভুলিয়ে যাব। আমি বলছি, বেটি যেদিন তোর বিয়ের লায়ক হয়ে যাবে রে, জামার বাড়ি যাবা, জামার মায়া শ্বশুরের মায়া, শ্বশুরের মায়া আমাকে ভুলি যাবারে। আমার মা বাড়ি দেখলে আমি না এসে পর্যন্ত মা ভুলবে না। সেই জন্য বাপ সেই মাটাকে সাদকা জারি হিসেবে সেই মাটার নামে আগামী বছরে এই যুব সমাজ থেকে একটা অনুষ্ঠান করব এখানে। আপনারা আগামী তো রাজি আছেন? রাজি আছেন? এই জলসাটা করার জন্য রাজি আছেন? আমি আসি বা না আসি, ওলামার দিন নিয়ে আসবেন। আগামী জলসা করেছে, আগামী জলসা করার জন্য এমন একটা বাপ আছেন এই অনুষ্ঠানটা করলে বহুত পয়সার দরকার হয়। ওই মরা বাপটা নামে, মরা বাপটা নামে সাদকা জারি হিসেবে কোনো বাপ যদি বলে, হুজুর আমি 1000 টাকা এই জলসার জন্য ভুগবো, আমার নামটা লিখিয়ে দেয়, হুজুর আমি ক্যাশে দিয়ে দেব। আসেন কোনো বাপ 1000 টাকা দেনেওয়ালা বা নামটা লিখে দিয়ে যায়, হুজুর আগামী জলসা করলে আমি এই জলসার জন্য আমি 1000 টাকা মা বাবার নামে আমি সাদকা ভাবে ভুগবো। একটা বাপ দেখাইতে পারবেন? হাত দিতে পারবেন নামটা? আগামী বছর জন্য হুজুর জলসা করবো, হুজুর আমার মন কাঁদে, হুজুর আগামীতে আমার জলসায় করা প্রয়োজন আছে আমার যুবক সমাজের জন্য, হুজুর আমি 1000 টাকা আমি ওয়াদা করে গেলাম আগামী জলসা বা এই জলসা বহন করার জন্য, হুজুর আমি 500 টাকা দিলে হুজুর একটা বাবা দিতে পারবেন? আছে কারো পকেটে বাবা 500 টাকা ক্যাশ দেনেওয়ালা? যে আমার হাতে আনি দিবে, আমি দোয়া করব আল্লাহ তোর মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবি। আসো বাবা আমার কাছে আসো। আহো মা গো মা, ও মা তুমি অমর হয়ে থাকো, তুমি মা মরা গেলে কাঁদব নিশারাতে, মানামিটি অতি মধুর বলিও না রে ভাই। কি নাম বাবা? মা বাবা আছে? মা নাই, বাবাও নাই।
আল্লাহ সাদাত আলীর মা নাই বাবা নাই, 1000 টাকা দেয়, 500 টাকা নগদ দেয়। আল্লাহ নেরে মাওলা কবু করিয়া। আমার এক ভাই দেয় 50 টাকা, মাওলা নেরে কবু করিয়া। কি নাম বাবা? তোর নাম কি বা? হ্যাঁ, সমেশ আলী ভাই। আসুন বাবা, আমার শাহাদাত আলী ভাই মা নেই বাবা নেই, 1000 টাকা দিয়েছে, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আসুন আসুন, আরেকটা বাবা আসুন, 1000 টাকা দেনেওয়ালা। এই যে 10টা বাবা আসি, 10,000 হয়ে যাবে। এই 20 জন আছে, 20,000 হয়ে যাবে। আগামীতে যুব সমাজের জন্য অনুষ্ঠানটা করা সহজ হয়ে যাবে। আসুন, আজকে দিবেন না ভাই, নামটা লিখে দিয়ে যাই। হুজুর আজকে নাই, হুজুর আমি 1000 টাকা আমার মার নামে বাবার নামে সাদগা করে দিয়ে গেলাম। হুজুর জীবনে কত টাকা ব্যয় করি, হুজুর কত কষ্ট করি, হুজুর কত টাকা লুটতারাজ করি, হুজুর কত নিশা জাতীয় বস্তু খেয়ে লাখ লাখ টাকা নষ্ট করেছি। আজকে মাটার নামে কেন দেব না? যে মা আমার জন্য এত কষ্ট করে, সেই মার নামে আজকে 1000 টাকা কেন দিতে পারবো না? কি নাম বাবা? মা বাবা আছে? মা নাই, 1000 দিস, 500 পরে দিস, 1000। আব্দুর রহমান। আল্লাহ বাবা নাই আব্দুর রহমান, 500 টাকা নগদ দেয় মহল্লা আগামী সবার জন্যে। ওগো মহল্লা, ওগো আল্লাহ দেখিনে তাকায়া, শাহাদত আব্দুর রহমান 2000 টাকা দেয় জলসার না লাগিয়ে, নেরে মাওলা কবুল করিয়ে দান করি হেবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। কমিটির যুবক, কমিটির ভাই আছে এখানে, কমিটির ভাই এখানে আছেন। মা বোনদের প্যান্ডেলে এই চাদরটা পাঠিয়ে দিবেন, রুমেলটা আমারে। মা বোন করবেন এটা আফসার হুজুরের সফর করা রুমেল, মাথায় পাগড়ি। এই তোমার মার জন্য বাবার নামে মা বোনেরটা বলবেন 100, 200, 50 যত আছেন এই চাদরের মধ্যে দিয়ে দেবেন। এটা আগামী সবার পঞ্জির জন্যে, আজকের সবার পঞ্জির জন্য মা বোনদের প্যান্ডেলে ঢালে দিবেন। মা বোনেরা আমি দিলাম আমার মাথার চাদর, রুমেলটা দিলাম। মা বোনেরা আমার রুমেলটার মধ্যে ফজর করো কাজা, এমন তো হইতে পারে জোহরে জানাজা। ঠিক না? ঠিক। ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হইতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হইতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে, মুসলমানের ঘরে কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। ঠিক আছে? ঠিক। আব্বা বসুন, শোনারা কেউ যাবেন না। আজকে সে মা মরে গেছে, বাবা মরে গেছে। আগামী অনুষ্ঠানের জন্যে আমি 1000 করে চাচ্ছিলাম, 2টা বাবা দিয়েছেন 2000 টাকা। আর একটা বাবা যদি দেন দোয়া করে দিন। শোনা কেউ কান্দিনি প্রসবকালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে, মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই,
মায়ের মতন আপনজন পৃথিবীতে নাই। হযরত আয়েশা বলছি, হাফসা কান্দো কেন বোন? হাফসা রে কান্দিস না হাফসা, তোমার আব্বা যাইছে যাবে, আমার আব্বা আবু বকর কত আগে চলে গেছে। হাফসা দুনিয়াটা থাকার জন্য না, হাফসা রে কান্দিস না। আয়েশার কাছে হাফসা বলে, বোন রে আমার আব্বা তোমার কাছে 7 জনের পাঠাইছে। ও বোন তুমিও নবীর স্ত্রী, আমিও নবীর স্ত্রী, বোন রে আমাকে ফিরি দিও না, তোমার মুখে শুনি যাব, তারপরে আমার বাবু আমার আব্বা মন খলিফা খুশি হবে। হযরত আয়েশা বলছে, হাফসা কি সাহায্য? ও বলি রে, আমার নবী যে জায়গায় শুয়ে আছে, আমার নবীর পরে আয়েশা তোমার আব্বা শুয়ে আছে, তোমার আব্বার পরে জায়গাটা কবরের খালি হয়ে আছে, তোমার আব্বার পরে জায়গাটা আমার আব্বা তোমার কাছে সাহায্য চায়। আয়েশা বলছে, হাফসা রে মনে কত আশা ছিল, আমার নবী শুয়ে আছে, নবীর পর আব্বা শুয়ে আছে, আমি মনে করলাম আমার আব্বার পরে আমি আয়েশা ঘুমাবো। আয়েশা হাফসা তো আমি ফিরে দিতে পারি না, তোমার আব্বার সাথে আমার নবীর এত মোহব্বত ছিল, তোমার আব্বার সাথে আমার আব্বার এত ভালোবাসা ছিল রে হাফসা। হাফসা যা যা, আমি আয়েশা তো ফিরে দিতে পারি না রে, যা তোর আব্বাকে বলি দিস আমার আব্বার পরে কবরটা তোর আব্বার হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। শোনা রে, আজকে আমার মার কবর কোথায় গো? আমার আব্বার মা কবর গো। কারো মার কবর বাড়ির পিছনে, কারো মার কবর কবরস্থানে, কারো বাবার কবর নদীর পাড়ে, কারো আব্বার কবর নদীর পাড়ে, জমিনে নাই কোনো ঠিকানা নাই। কত হাজার হাজার মানুষ এই ব্রহ্মপুত্র নিশানা দিতে পারবে না আমার আব্বার কবরটা কোন জায়গায় ছিল। আমি তো করে যাবো রে, রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া, আলমিহি ইয়ানতাফাউ বিহি শাইয়ান। নবী বলল কোন সন্তান যদি ইলম শিখি অপরকে শিক্ষা দান দেয়, তার মা বাবা কবরে শুয়ে সওয়াব পাবে। রাসূল বলল আওলাদুল সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া ছেলেমেয়ের জন্য বাবা মা কবর বন্ধ হয় না। যত ছেলেরা দোয়া করবে গো বাবা মা কবরের মধ্যে পেয়ে যায় সওয়াব। আসুন সে মা বাবার জন্য শান্তি রাখার জন্য আর একটা বাবা 1000 টাকা দেনওয়ালা, আজকে দিতে পারেন না নামটা লিখে দিয়ে যাবেন। আসুন বাবা মা আর একটা যুবক বন্ধু 1000 টাকা দিয়ে 3000 বানাবো। আসুন কোনো বাবা আছেন 1000 আর 1000 টাকা দিবে পার না, 500 করে যদি 10টা বাবা লিখে দেই। আসুন বাবা আগামী জলসাটা যুবক সমাজ জন্য করার মতো সুবিধা হবে। আসুন বাবা আসেন, কে আছেন বাবা আর একটা বাপ 500 করে 1000 টাকা করে দেনেওয়ালা, আর একটা নাম শুনি দোয়া করবো। আসুন কোন বাপটা আসেন? ও খোদা তোমাকে ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। ও খোদা তোমাকে ডাকিতে জানি না, একে ডাকিল মুসা নবী তুর পাহাড়ে গেলেন শুনি, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। খোদা তোমাকে ডাকিতে জানি না, একে ডাকিলেন ইউনুস নবী
মাছের পেটে রইলেন পনি, খোদার নামে থাকিল পড়ি, হজম হইল না, খোদা তোমাকে ডাকিতে জানি না। আসুন আসুন, 500 টাকা দেনেওয়ালা, 500 টাকা দেনেওয়ালা মহফিলের জন্য, আজকে মহফিল খরচের জন্যে আসলে কোন বাবা 500 টাকা দিবেন, না পান 100-200 করে যার যত পকেটে আছে আমার হাতে দিয়ে দেবে, নাকরি মোনাজাত একটু সচ্চা করে দিয়ে চলে যাব। আসুন কার কাছে আছে 500 টাকা, 100-200 টাকা যার যত পকেটে আছে, আজকে মহফিলের খরচের জন্য সাদগাজারি হিসেবে এখন যার হাতে 500 টাকা আছে 1500 হয়ে যাবে, আমি দোয়া করে যাব। আছে কোনো বন্ধুর পকেটে 200 টাকা আছে? হুজুর 200 টাকা আমার পকেটে আছে, তোর মার নামে বাবার নামে সাদকা জারি করে দেবে। একটা বাপ যদি বলেন হুজুর আমি আজকে দিতে পারি না, আমি 500 টাকা 1000 টাকা আগামীতে দিয়ে দেব, আর একটা নাম শুনে দোয়া করে যাবো। আসেন কি আসেন? নামটি আমার আপাসারাহালি আছে 1000 টাকা একটা বাবা আগামী জলসা করার জন্য। আজকে নামটা কি নাম বাবা দিবে না? একটা 1000 টাকা আগামী অনুষ্ঠানের জন্য। একটা বাবদের হাত দেখেন, আমি দোয়া করব। আল্লাহ তখন বলতে পারবো আল্লাহ ঘুঘু ডোবার জমিনের যুবকরা অনুষ্ঠান করে, জনগণ খুশি, আগামী অনুষ্ঠানে রাজি আছে। আছে কোন বাবা আছেন? 1000 টাকা আজকে শুনি দোয়া করি যাব। আগামীতে সারা জায়গায়, যেমন গত রাতে ওয়াজ করছিলাম ফুলবাড়িতে, নাগের বান্ডে, বালাডোবাতে, হুজুর কত কালেকশন করছিলেন, বলছে হুজুর জীবনে এইবার ফার্স্ট কালেকশন আপনি করে দিলেন। এই বালাডোবার জমিনে হুজুর 1,52,000 টাকা ক্যাশ করে দিয়েছেন হুজুর, বাকি বহুত হাজার আছে, শোনা সম্ভব হবে না। হুজুর 52 বস্তা চাল করে দিচ্ছেন আজকে এই হোস্টেলের জন্য, 25 কেজি চাউলের বস্তা। তাহলে মানুষ কত খুশি গো বাবা। এই অনুষ্ঠানটা চালাইতে হলে যুবক সমাজ একটা অনুদান লাগবে, একটা মহব্বত স্নেহ লাগবে, আপনাদের চাহিদা থাকতে হবে, তখন যুবক সমাজটা ভালো কাজ করবে। আর না হলে এই যুবক সমাজরা এই 1 জানুয়ারি 2 জানুয়ারি দিবস পালন করবে, ঠিক না ঠিক? অনুষ্ঠান করবো না, জনগণ সহায় করে না, আমার ডিজে বাজাবো দোলার বাড়ির মাঝে, তখন যত পাপ হবে তোমার মা বাবা জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য আসুন 500 টাকা করে লেখি দেনেওয়ালা, আজকে রাতে নাই লেখি দেনেওয়ালা কাজ, হুজুর আগামীতে 500 টাকা দিয়ে যাবো। আসুন কোন বাবা আছে? ওগো মহলা ওগো আল্লাহ দেখে রে তাকায়া, দানের বদলে মওলা বানাইও ইমানদার। কি নাম বাবা? কি নাম? ইনসান আলী। ইনসান মা বাবা আছে? মা আছে বাবা আছে, বাঁচিয়া 1000 টাকা দিল ইনসান আলী এই জলসান সবানো লাগিয়া, হায়াতের মওলা বানিয়া 500 টাকা ক্যাশে দিয়ে 500 টাকা বাকি রাখলো ইনসান আলী কত খুশি করিয়া। নাই থাকবে দানকারীরও দান আল্লাহ করিনি ওরা দিস্টার, দানের বদলে মওলা। কি নাম বাবা? মজুদ্দিন। মা বাবা আছে? আর 500 টাকা লিখে দিয়ে যায় বাবা, 500 টাকা লিখে দিয়ে মজুদ্দিন 1 বছরে, হ্যাঁ মজুদ্দিন 1000 নাই থাকবে। আল্লাহ দেখরে মওলা তাকাইয়া মজুদ্দিন 1000 টাকা দিল লেখি, 100 টাকা দিল বুঝি, এই আগামী সবারও লাগিয়া নেরে মওলা কবুল করিয়া। কত বাবা? 500 টাকা। 500 লিখে দিয়ে যাবা 1 বছর। কি নাম তোমার? নাম কি? আব্দুল সামাদ। মওলা দেখে রে তাকায়া আব্দুল সামাদ 500 টাকা নগদ দেয়। আল্লাহ এই অনুসার লাগিয়া যুবক সমাজের লাগিয়া, এই জলসার খরচের লাগিয়া। কি নাম বাবা? মোহাম্মদ খয়বর আলী। নামটি হলো খয়বর আলী, কত সুন্দর নাম। দেখে রে মওলা তাকায়া 100 টাকা দেয় এই জলসার না লাগিয়া, দেরে মওলা ক্ষমা করিয়া। আব্বা টাকা হলো 2250, আর 50 টাকা দিলে 2300 হবে বাবা। 2250 টাকা হল, আর 100 টাকা দিলে আর 650 টাকা নাগে বাবা, 750 নাগে, তাই 3000 হয়। আছে কারো পকেটে? 100 করে দেই সবাই। এই যুবক কত গুটকে, কত সিগনেচার, কত মোস্তফা, কত খান বাবা।
জীবনে কত গুনাহ, কত পাপ, কত কিছু চাই, এই অনুষ্ঠানে দিয়ে যা, জিন্দেগি তোর বেমার হবে না। গুটকে খা, যা খা, জীবনে যা খাইছি, ভুল করেছি, তবা করে নিস। আজকে 100টা টাকা দিয়ে যাব, 1350 টাকা হয়ে যাবে। আছে কোনো বন্ধুর পকেটে, উপরে ভাই নামা পড়ে হাজার করেন, দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিল রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল উম্মা কুলসুম, দান করিল আয়েশা। কত বাবা? 500 লিখে দিয়ে যাবা আগামী বছর জন্য। কি নাম? নামটি হলো আনোয়ার হোসেন। 1000 টাকা দেয় রে মওলা। এই বাবা অন্ধ মানুষ দেখে না, 1000 টাকা দিল এই জলসারা লাগিয়া, নগদ দিল 500 টাকা। কি নাম ছেলেটা? কি নাম বাবু? হ্যাঁ, হায় রে মহলা কি সুন্দর নাম। অন্ধ মানুষের সাথে থাকতে একদম। আল্লাহ নাম দিয়েছ সুন্দর, চোখে দেখে না। এ মহলা দের মহলা চোখ দুইটা দান করিয়া, সুন্দর চেহারা, সুন্দর কাটিং, হাঁটিনো সুন্দর, সব দিয়ে সুন্দর, চোখে দেখে না। আসল মালিক নাই, জীবনে কত কষ্ট হয় শোনা। ঠিক না? ঠিক। আরে মানুষটা সুন্দর, চতুর্দিকে সুন্দর, একটা চোখ নাই, অধি অসুন্দর হয়ে গেছে। ঠিক না? ঠিক। আব্বা আজকে নাকি চোখ অন্ধ দিয়েছে, আজকে উনি কত কষ্ট করে চলাফেরা করতেছে। বাপজন আমার সোনার চালারা, আমার মাদ্রাসায় এক হাফেজ আছে জাফর আলী সাহেব, অন্ধ হাফেজ। আল্লাহ, ইস আমার মাদ্রাসা পড়াই গো, আমার ব্রেন কাম করে না। অন্ধ হাফেজ জাফর আলী সাহেব, আল্লাহ তাক দেহের মধ্যে এই কলবে কি দিয়েছে? 114টা সূরা তার কলবে দিয়েছে, চোখে দেখে না। মাদ্রাসা উস্তাদ, এই শক্তি কে দিয়েছে? কে দিয়েছে? চোখে দেখে না, ছাত্র পড়াইতেছে, সামনে কোরআন, ছাত্র সামনে হেফজ দিতেছে, ও করে ভুলে অধিদান। এই শক্তি কে দিয়েছে? আল্লাহ। চোখে দেখে না জাফর আলী হাফেজ সাহেব, কিন্তু হাজার হাজার ছাত্র তার কাছে হাফেজ হতেছে। এখান থেকে দাওয়া দিতেছে, যাইতেছে আকবেল কুয়া, তামিলনাড়ু। বাবা আল্লাহর কোরআন যাকে দান করবে, একটা অন্ধকে দান করে। আল্লাহর কোরআন যাকে দান করবে না, 2 চোখ সুন্দর হলো তাকে দান করবে না। যখন ঠিক না? ঠিক। বাবা কদিন আগে আমি একটু সভা করলাম, এই গত 31 ডিসেম্বরে, সেটা হলো উদালগুড়ি গেদা বাজারে। গেদা বাজারে একটা বাচ্চা হাফেজ হয়েছে, মোবাইলে আছে, ভাই মোবাইলটা আনছে, ক্যামেরা করে আনছ, দরং ডিস্ট্রিক্ট, 10 বছর বয়স, 30 পারা হাফেজ, মোবাইল ফটো আনছি। আল্লাহ, এতটুকু বাচ্চা 10 বছরের হাফেজ হয়েছে, মাত্র 2 বছরের হাফেজ। সুবহানাল্লাহ করবেন না? আমি মোবাইলে ক্যামেরা করে আনছি, সবাটা একসাথে উঠছি ফটো। আল্লাহ কইছে, আল্লাহ 10 বছরের একটা বাচ্চা কোরআনে হাফেজ হলো। আল্লাহ, আল্লাহ তুই তার ব্র্যান্ডে কে দিয়েছো? বাচ্চারা কেরাত করলো এলাকার, ওনাদের এটা চিরাং জেলা বলে, চিরাং জেলা, নৌদালগুড়ি চিরাং জেলা। এটা হলো গেদা বাজার, মানে ওখানে চিরাং জেলা। আমরা গেছি গোসাই কি হয়, বয়গাঁও হয়ে বাইপাস হয়ে গেছি। আল্লাহ, এতটুকু বাচ্চা গো, মানে ক্লোথ নেন। আল্লাহ তার কোরআন দিয়েছে দান ভিতরে। যুবক ভাইরা, আজকে আল্লাহর কোরআন যদি আমি চাই, আল্লাহ আমার কোরআন দিয়ে দেবে। আর যদি না চাই, সুন্দর চেহারাও দেবে না। আসুন বাবা, কত 1647। আল্লাহ দেখে রে তাকায়া, আল্লাহ মহিলাদের কালেকশন হয়েছে 1647 টাকা। নির্মলা কবুল করিয়া, দানকারীর দান মৌলা করিনিও রেজিস্টার। দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিল রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল উম্মা কুলসুম, দান করিল সকিনা, দান করিল আলমা খাতুন,
দান করিল সালেহা, দান করিল উম্মা হাবিবা, দান করিল আসিয়া। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসর মাওলানা। লাই থাকবেন বাবা শোনারা। আগামী যদি জলসা কমিটি আয়োজন করে আপনারা আসবেন তো? আসবেন? কাইকে আসবেন? আগামী বছর যদি আল্লাহ হায়াত রাখে। বাঁচানেওয়ালা কে গো? যেরকম বাঁচানেওয়ালা কে? আল্লাহ। কিন্তু আগামীতে এইরকম জলসা যদি কমিটি আয়োজন করে আসবেন না? না আসবেন? আসবেন তো? কে কে আসবে হাত তুলি দেখান। হ্যাঁ ঠিক আছে। আজকে চা খাইছেন না? চা খাওয়াইছে না কমিটি? আগামীতে যদি কমিটি চা খাওয়ায় রাজি আছেন? যদি খোয়ায় আল্লাহ খোয়াবে নাকি? আগামীতে চা খাবো না, খিচুড়ি খাবো। আগামীতে খিচুড়ির জন্য একটা বাপ যদি বলে হুজুর আমি 50 কেজি চাল সাদগা করে দেব, আমার মা বাবা যেন দোয়া করে দেন আগামী খিচুড়ির জন্য। একটা যুবক সমাজ থেকে কোনো ভাই আছেন কত লাখ কোটি টাকার মালিক বানিয়েছে, আগামীতে খিচুড়ি করে দেব, 50 কেজি চাল সাদগা হিসেবে কেউ দিবে, ওয়াদা দিয়ে যাবেন। 1 বছর টাইম দিলাম। 50 কেজি চাল একটা যুবক যদি বলেন হুজুর আমি মা বাবার নামে 50 কেজি চাল সাদগা করে দিলাম, আগামীতে এই চাউলের তাবারক আমার জনগণ খাবে, আমার মা বাবা তাতে আল্লাহ শান্তি রাখে কবরের মধ্যে। একটা বাপ যদি বলেন 50 কেজি চাল আগামী বছরের জন্য, 50 কেজি চাল একটা যুবক যদি ওয়াদা দিয়ে যান আমি দোয়া করি চলে যাবো মঞ্চে নামিয়ে। আসুন একটা বাপ আগামী বছরের জন্য 50 কেজি চাল তাবারকের জন্য, 50 কেজি না পান 25 কেজি চাল দানেওয়ালা আছেন, হুজুর আমি 25 কেজি চাল তাবারকের জন্য কিনে দেব। একটা বাপ আছেন, একটা যুবক হিম্মত সে বলি যে হুজুর আগামী বছরের তাবারকে 25 কেজি চাউলের বস্তা একটা, আয় বাবা দিয়ে আয়, শোনায় মোলাকাত করি যাবা। আল্লাহ এক ভাই আমার, বাবা কত লই দিব? কি নাম শোনা? শহীদুল ইসলাম। হুজুর আল্লাহ নামটি হলো শহীদুল ইসলাম, দেখলে মাওলা তাকাইয়া 50 কেজি চাউল দিবে তাবারকে লাগিয়া, নেরে মাওলা কবুল করিয়া মনের আশাদের মাওলা পূরণ কর। কি নাম বাবা? আল্লাহ মোহাম্মদ খয়বর আলী নামটি কত সুন্দর। 25 কেজি দিল চাল লেখিয়া, 75 কেজি হলো বাবা, 25 কেজি শর্ট হলো। মা বোন খাবে 50 কেজি, আমরা খাবো 50 কেজি। আর 25 কেজি আছে কোনো যুবক? 1 কুইন্টাল হলে ভালো হয়। মা বোন 50 কেজি, আমরা হবো 50 কেজি। কারণ আমার মা বড়, আমার বোনেরা আমার আশায় মহব্বত আসবে, তাক শাড়ি তো খাইতে পারবো না। আর 25 কেজি কোনো যুবক কোনো বাপ যদি ওয়াদা দেন আমি দোয়া করব। কালকে আমার সভা আছে সেই মানিকপুর পাতলাদহ, নাম শুনছেন বাবা? মানিকপুর সেই পাতলাদহ বড়পাটা কলগসিয়া, কালকে আমি ওয়াজ করবো ওখানে আল্লাহ যদি নেয়। কালকে মানিকপুরে আমি যাব, নাম্বারপাড়া গ্রাম। সেই জন্য বাপ আর 25 কেজি চাল দানেওয়ালা আমি এক্ষণে মঞ্চে চারি চলে যাব। বাবা দিয়ে শোনা দেখতে মাওলা তাকাইয়া আগামী সবার কি নাম বাবা? 25 কেজি আলেন্তা জালি নাম, কি সুন্দর নাম। দেরে মাওলা আল্লাহ কবুল করিয়া মনের আশা দেরে মাওলা পূরণ করিয়া, বেমার আজার থাকি মাওলা দেরে মাফ করিয়া। আল্লাহ 25 কেজি চাল দিল কত আশা লাগিয়া। নাই থাকবে বাবা 25 কেজি 50 কেজি 50 কেজি 1 কুইন্টাল হয়ে গেল। এই 1 কুইন্টাল চাল খাবার গেলে বাবা কিছু গোস্তের দরকার আছে, ঠিক না? ঠিক তামা তামা লাগবে। যুবক বন্ধুগণ আছেন, হুজুর আমি 10 কেজি গোস্ত কিনে দেবো। এত মানুষ আসবে, 1 কুইন্টাল চালে 10 কেজি গোস্ত যদি দেই তাও গোস্ত সেন্ট আসবে, তাবারক আদা সাইড হবার নয়। তারপর মানুষ শুই দেয় তামা তামা না, যেই গোস্ত সেন্ট পায় না দেয় ডাবে। 10 কেজি গোস্ত কিনে দিবেন বাবা। যদি কোনো বন্ধুবান হুজুর আগামী বছরে আমার ছেলে মেয়ে আছে, হুজুর আমার ছেলে মেয়ের আকিকা করবো, হুজুর আকিকে নিয়েতে আমি এই গরুটা হাওয়ানটা কুরবানি দেব, যত কুরবানি গোছ হবে আমি আগামী বছর তাবারকের সমস্ত গোছ আমি বিলিয়ে দিয়ে দেবো। এত মানুষ ওই তাবারকের গোস্ত খাবে, আকিকের গোশ খাবে। আল্লাহ তোর বাচ্চা আকিকে আল্লাহ কবুল করবে, আল্লাহ তোর বাচ্চার হায়াত আল্লাহ জিন্দগি বেশি করে দিবে। জোরে কোন আমিন। আসেন কি দেবো বাবা? আল্লাহ একটা মেয়ে মানুষ দিল জান, হ্যাঁ না? দিল জান নামে একটি মা, কত সুন্দর নাম। ঈশ্বর নাম কি? মোহাম্মদ আজিবুর রহমান। 100 টাকা দেয় পর্দার ত্যাগী দিল জান নামে একটা মা,
25 কেজি চাউল লেখি দেয়। এই দিলদা নাই বাবা, আজি শোনা মোর কলজে মোর মানিক মরায়। নামটি হলো দেলদা, নামে মা 25 কেজি চাউল দেয়। দিলজনের অ্যাড্রেসটা দিয়ে যা, স্বামী নাম বা ভাইয়ের নাম বা বেটার নাম জানি না। তার বাড়ি কোথায়? তার বাবা গ্রামটা কি? আব্দুল সবুর মারা গেছে। আল্লাহ দেখো তার স্বামী মৃত্যু বা গ্রামের নামে হয়তো হিট পাওয়া যাবে। দান করিল মা বোনেরা দেখে মাওলা তাকাইয়া, দিলজন নামে একটি মা 25 কেজি চাউল দিল লেখিয়া। স্বামী আছে কবরে পড়িয়া, কবরের মৌলা জান্নাতের বাগান বানিয়া। আবার 1 কুইন্টাল 25 কেজি হইল, 5 কেজি মাংস দেনওয়ালা নাই, একটা বকরি কাই দিবেন আগামী দিনে। হুজুর একটা বকরি ছাগল দিন, আল্লাহ রসুল বকরিকে বেশি পছন্দ করেছিলেন। হুজুর আগামী সবার জন্য আমি একটা বকরি ছাগল কিনে দেবো। একটা বাপ যদি যুবক ভাই, একটা যদি কমিটির যুবক বলে হুজুর আমাকে তো ভলান্টিয়ার বানাইছে হুজুর, আমি আগামী বছর 1 কুইন্টাল 25 কেজি চাউলের মধ্যে একটা বকরি ছাগল কিনে দেবো। এই বকরির গোশ একবার মিশিয়ে খাই বাবা, একদম তেল ধরি যাবে। জয়নাল আবদিন, আরে জয়নাল আবদিন 20 কেজি চাল দিল, আল্লাহ 1 কুইন্টাল 49 কেজি চাল হলো। রে জয়নাল যাইও না কারবালা, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। কত বাবা? 329 টাকা। আল্লাহ বাবা রে, 1 কুইন্টাল 49 কেজি চাউল আসছে বাবা। এই চাউলে খাবেন, ডাল লাগবেন না হুজুর। 10 কেজি ডাল দিন বা 5 কেজি ডাল দিন একটা বাবা। হুজুর 5 কেজি সর্ষের তেল দেবো, মিডিয়া তেল দেবো, খাস তেল দেবো। এর নাম মেলা নাম, খাস তেল, মিডিয়া তেল, সর্ষের তেল, ঠিক না ঠিক? আসুন হুজুর 5 কেজি সর্ষের তেল আমি দিয়ে দেবো। একটা যুবক আসুন, অথবা হুজুর আমি 5 কেজি মাংস দিয়ে দেবো। এটা আবার 1 কুইন্টাল 49 কেজি চাউলের ভিতরে ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো। এক্ষণে চলে যাবো বাপজান আমার সোনার চানারা, আব্বাজান আমার সোনার চানারা, যুবক ভাইরা যারা বাইরে আছেন, আমার যারা বন্ধুগণ আছেন যারা বাইরে আছেন, আসুন। আল্লাহ ও খোদা তোমাকে ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। ও খোদা তোমায় ডাকিতে জানি না। একে ডাকিলেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি। আগুন হলো ফুল বাগিচা, পশম জ্বলে না। ও খোদা তোমাকে ডাকিতে জানি না। মিনারুল আল্লাহ বাবা বাড়ি হুগুডোবা। মিনারুল বাবার নাম জানো কি? নামটি হলো মিনারুল। দেখে রে মাওলা তাকাইয়া 25 কেজি চাউল দিবে আগামী সবারও লাগিয়া। এই যুবক বলে রেখে শোনা রে, আব্বারা জীবনে কত পয়সা খরচ করেছেন। ওগো হুজুর, ও হুজুর আমার মার নামে বাবার নামে হুজুর আমি 5 কেজি সরিষার তেল আমি সাদকা করে দেব। নবী বলছে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। নবী বলো ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল নবী বলো কবরবাসীর জন্য বন্ধ হবে না। নবী বলো 1 নম্বর সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মার নামে বাবার নামে সাদকা জারিয়া করে দেবে, আল্লাহ তাআলা দান আল্লাহ কবুল করে নেবে। সেই জন্য বলছি যুবক রে, তোর মার জন্য বাবার জন্য মাত্র 5 কেজি আমি তেল চাইলাম, 5 কেজি মাংস চাইলাম। জীবনে কত টাকা খরচ করেছে জীবন। ও বন্ধু আজকে 5টা কেজি মাংস যদি ওই তাবারুকে যদি আনিয়া দাও, ওই দিন আনিয়া দাও, যত মাংসর সেন পাবে, সুগন্ধি পাবে, আল্লাহ তোর মা বাবাকে জান্নাতে ভালো ভালো খানা খাওয়াইবে। হুজুর আমি 5 কেজি মাংস ওই দিন তাবারকে কিনে দেব। একটা যুবক যদি লিখি দেন, আমি দোয়া করি যাবে এটা আগামী বছর 2025 সাল না পর্যন্ত মনে থাকবে যে ফলনা 5 কেজি মাংস দিবে এই 2 কুইন্টাল চাউলের মধ্যে। যেরকম ঠিক না আমি ঠিক? বাবা মা
একটা ভাই জীবনে কত টাকা ব্যয় করেছিলেন, কত ইনকাম, কত লাভ লস, আজকে এই জায়গায় লিখে দেবেন, যত মানুষ দোয়া করবে আগামী তোমার মাংস খাবার জন্য আকাঙ্ক্ষিত হয়ে থাকবে যে এক টুকরা মাংস যদি আমার মুখে তাবারকে আসে, আল্লাহ ওই বান্দাটা খুশি হলে আল্লাহ তো জান্নাতও খুশি করবে। সেই যে বাবা এখন আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ, যারা আসিয়েছেন ইনশাল্লাহ বাবা আগামী বছরে এই জলসা করার জন্য আমরা সবাই নিয়ত করে নেব ইনশাল্লাহ। বাবা ভালো থাকো, সুস্থ থাকো। একটু বাবা ছোট্ট মোনাজাত করে দেবো আমার মা বোনেরা, আমরা যেহেতু একটা অনুষ্ঠান করলাম একটু ছোট্ট একটা মোনাজাত করে দেবো। আব্বারা আমার সোনারা একটু বসি বলুন, যারা আছেন একটু বসি বলুন। আমি বেশিরভাগ জলসা করি মালদা বা ওদিকে দক্ষিণ দিনাজপুর, বালুঘাট বা কলকাতা, 24 পরগনা, আমি এদিকে করি। আপনারা আমার ভাষা বুঝছেন কি না বুঝতে পারছি না। বাবা আমার ভাষা বোঝেন তো? বাবা বাবা আমার ভাষা বোঝেন তো? সেই জন্য বাপজান আমার বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হলে ক্ষুদ্রাস্তে ক্ষমা করবেন। যুবক সমাজকে আমি অনুরোধ করছি, যুবক ভাইগুলোকে আমি অনুরোধ করছি, আমার যুবক ভাইয়েরা এইরকম অনুষ্ঠান পাতবেন, এই যে বিদিন নাসাদের মতন ওই রকম অনুষ্ঠান বা 26শে পহেলা বছর জানুয়ারি পালন করবেন না। বিভিন্ন অনুষ্ঠান আমরা পালন করব। অনুষ্ঠান ঈদুল ফিতরের দিনে আমরা অনুষ্ঠান পালন করব, ঈদুল আজহার দিনে আমরা রাত জাগবো, ওই দিন আমরা দিনই প্রতিষ্ঠান আয়োজন করব, ওই দিন আমরা খুশি হব, ওইটা আমাদের খুশির দিন, আমরা আনন্দ হব, আল্লাহ আমাদের খুশি হয়ে যাবে। সেই জন্য বাপ যুবক ভাইকে বলছি যে সমস্ত ভাই আজকে ঘুঘুডোবা যুবক সমাজ ভাইরা আজকে অনুষ্ঠান আয়োজন করেছেন, তাদেরকে আমি বলি যাই বাবা তোরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে হাত তুলে দেখা ইনশাআল্লাহ? হ্যাঁ, নামাজ পড়বেন, মা বাবাকে সম্মান দিয়ে চলবেন, মা বাবার কথা মতন চলবেন। মা বুড়ি হলেও মাকে অনুগত্য থাকবেন। আল্লাহ রসুল বলছে লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সাগিরেনা। আমার নবী বলছে ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত মুসলমান হইতে পারে না, মুমিন হইতে পারে না, যতক্ষণ ছোটকে স্নেহ করে না আর মুরব্বীকে সম্মান দেয় না। এই জন্য আমরা বাবা মা মুরব্বী, তাকে সম্মান দিয়ে চলবো, মা বাবার অধীনে থাকবো, মা বাবা সম্মান দিয়ে চলবো, আল্লাহ আমাকে ইজ্জত সম্মান করবে। আল্লাহ পাক সবাইকে আমল তৌফিক দান করো ইনশাআল্লাহ। বাবা এক্ষণে আমরা একটু ছোট্ট একটু মোনাজাত করবো ইনশাআল্লাহ। যারা হাত তুলবে হাত, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। রব্বানা জালামনা আনফুসানা লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতা আলিমুল হাকীম। এই মওলা তাকিয়া দেখ মাবুদ, আজকে যুবক সমাজের জন্য আজকে ঘুঘুটোবার জমিনে আল্লাহ এত সুন্দর একটা দিনী মাহফিলের মধ্যে, আল্লাহ কোরআনের মাহফিলে, নবীর হাদিসের মাহফিলে, আল্লাহ তাকে দেখ এখন রাত 2টার দিকে হয়ে যায়। আল্লাহ এখনো তোর বান্দা বান্দি আল্লাহ ময়না পাখির মতন করে বসে আছে। মাবুদ রে, জীবনে কত গুনাহ করছি, জীবনে কত ভুল করছি আল্লাহ, নামাজের মধ্যে কত ত্রুটি করেছি। হ্যাঁ মাবুদ, কত নামাজের মধ্যে গাফিলতি করেছে মাবুদ গো। মাওলা নবীজির সুন্নতে কত নম্বর কেলামি করেছি মাওলা। আজকে কাজ দিলে তওবা করে নিলাম, আর কোনোদিন নামাজে গাফিলতি করব না। আল্লাহ নবীজির সুন্নতে বরখেলামি করব না। মাবুদ, এই যুবক সমাজকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ সমাজ যুবকরা যদি সমাজে পরিবর্তন হয়ে যায়, আল্লাহ ছোট ছোট ভাইয়েরা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ এই যুবক সমাজগুলোকে আল্লাহ শয়তানি ধোঁকাতে হিফাজত করো আল্লাহ, নাপাক বস্তুতে আল্লাহ হিফাজত করো আল্লাহ। এই যুবকদের দোয়া ছিল আল্লাহ মা বাবা যাতে জান্নাতে যেতে পারে মাবুদ। আল্লাহ আজকে ঘুঘুটোবার জমিনে আল্লাহ কত মা বোন হাত তুলেছে আল্লাহ, বহু দূর দূর থেকে আল্লাহ কত মা বোন আছে আল্লাহ, কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই আল্লাহ, কত মা বোন আছে আল্লাহ। এই ঠান্ডার মৌসুমে আল্লাহ কত কষ্ট করে বসে আছে আল্লাহ। মাওলা রে,